কোন দুটি ভেক্টর রাশি, এটি হলো তড়িৎ ক্ষেত্র ও বল। ভেক্টর রাশি হলো তড়িৎ ক্ষেত্র ও বল। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। এ এর দিকে একটি একক ভেক্টর এবং এ ও বি এর ওপর লম্ব অভিক্ষেপ হবে 2 ও 3, অর্থাৎ বি কস থিটা এবং এ বি বার ডট এ কস থিটা এটি সঠিক নয়। এ ও বি মধ্যবর্তী কোণ থিটা। এ এর দিকে একটি একক ভেক্টর এবং একক ভেক্টর এ বার হলে এ ও বি এর ওপর অভিক্ষেপ হলো এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ। এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ হলো বি কস থিটা। যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এবং এর যে কোনো দুটির সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতল আনুভূমিক 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষাকৃত সহজ হয়, কারণ এর ওজন তখন কমে 9.8 কেজি। চিত্র অনুসারে কোনটি সঠিক? চিত্র অনুসারে পি সমান সমান আর প্লাস কিউ সঠিক। পি সমান সমান আর প্লাস কিউ সঠিক। এক্ষেত্রে এ ও বি এর ভেক্টর দ্বয় স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল হলো 7, অর্থাৎ এখানে আই কিছু নাই, তবে জে সমান 4 আর প্লাস 3 সমান 7। ডেল্টা আর সমান যদি এক্স আই ওয়াই জে এবং জেড কে হয় তবে ডেল্টা ইন্টু আর সমান কত? সমান হলো 3। ডেল্টা ইন্টু আর সমান 3। কোনটি আর এক্স এর সমান্তরাল? এটি হলো আই ইন্টু জে, আই ক্রস জে আর ব্রেকেট শেষ ক্রস জে। চিত্রটি ডাইভারজেন্স হলো ডেল্টা। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। সি সমান এ ক্রস বি এবং ডি সমান বি ক্রস বি হলে তাদের মধ্যবর্তী এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? সি সমান এ ক্রস বি এবং ডি সমান বি ক্রস এ হলে এদের মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। ডেল্টা এবং ভি সমান 0 হলে 1 2 3, অর্থাৎ কোনো পথে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়, তরল সংকোচনশীল অসংকোচনীয় হয় এবং ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হয়। কোনো পদার্থের আগত ও নির্গত ফ্লাক্স সমান হয় ভি ডেল্টা ডট ভি সমান 0 হলে কোনো পদার্থের আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়, তরল অসংকোচনশীল হয় ও ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হয়। সুতরাং আগত ও পদার্থের আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়, অসংকোচনশীল হয় ও ক্ষেত্রটি সলিনয়েডাল হয়। এ ও বি কে বিপরীত ভেক্টর বলা হয় যখন এ সমান 4i ও বি সমান 1/4i হয়। এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এ ক্রস বি। এ ও বি কে নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এ ক্রস বি। কোনো ভেক্টর পি সমান 4i ও 2j হলে এর লম্ব হলো 5k, অর্থাৎ ক্যাটি হলো লম্ব। কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টর হবে নাল ভেক্টর। ও সি ভেক্টর কোনটি? এটি হলো আই এবং জে। এক্ষেত্রে যদি কিউ সমান এক্স ওয়াই 3x² হয় এবং তবে 1 আর -2 এই বিন্দুতে কিউ এর মান কত? এটি হলো -12i ও প্লাস 6j, -12i ও প্লাস 3j, -12i ও প্লাস 3j। পি কিউ ও আর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? এটি হলো পি প্লাস কিউ প্লাস আর সমান 0, এটি সঠিক। পি প্লাস কিউ প্লাস আর সমান 0, এটি সঠিক। আই এ সমান আই এবং বি সমান 2i প্লাস কে। এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো 26.57 ডিগ্রি। এ ক্রস বি সমান এ ডট বি হলে এদের মধ্যবর্তী কোণ কত? π/4, অর্থাৎ এ ক্রস বি হলে এ ডট বি হলে মধ্যবর্তী কোণ হলো π/4 45 ডিগ্রি। এক্ষেত্রে স্কেলার ফাংশন ও ভেক্টর ফাংশনের রূপান্তর করে গ্রেডিয়েন্ট। স্কেলার ফাংশন রূপান্তর করে হলো গ্রেডিয়েন্ট। এফ সমান 5i এবং 2j - k হলে এক্স ওয়াই তলের মান কত হবে? 34।
এ ও বি এর আলফা কোণের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। এর একক ভেক্টর আলফার মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। এ ডট বি সমান 0 হলে বোঝা যায় এ ও বি পরস্পরের ওপর লম্ব। ডট 0 হলে পরস্পরের ওপর লম্ব। সলিনয়েডাল হলো ডেল্টা ইন্টু ভি সমান 0। আর জ্যা ক্রস ব্র্যাকেটের মধ্যে জ্যা ক্রস কে হলো সমান কত? এটি হলো মাইনাস কে, অর্থাৎ ক্রস হলে এটি তার পরবর্তী ইয়েতে চলে যায় ক্রস। এক্ষেত্রে নিচের কোনটি স্কেলার রাশি? জড়তার ভ্রমক হলো একটি স্কেলার রাশি। জ্যা প্লাস কে ক্রস কে সমান কত? এটি হলো আই। স্কেলার গুণনের উদাহরণ হলো কাজ। স্কেলার গুণনের উদাহরণ কাজ। এ ও পি ও কিউ পরস্পর বিপরীত ভেক্টর হলে এটি হবে 1 ও 3। পি প্লাস কিউ সমান 0 ও পি ক্রস কিউ সমান 0। পি ডট কিউ সমান 0 এটি সঠিক নয়। দুটি ভেক্টরের সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়? অসংখ্য উপাংশে ভাগ করা যায়। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? এ সমান এ বার এ, এটি একক ভেক্টর নির্দেশ করে। এক্ষেত্রে দুটি ভেক্টর লব্ধি সর্বোচ্চ মান কত হবে? এদের মধ্যে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে। ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে এবং সংযোগ সূত্র মেনে চলে, অর্থাৎ তিনটি সূত্র মেনে চলে। 7 কেজি ভরের একটি বস্তুর ওপর প্রযুক্ত বল F সমান 2i 3j প্লাস 3kn হলে বস্তুটির কত ত্বরণ প্রাপ্ত হবে? বস্তুটি 1 ms ইনভার্স 2 ত্বরণ প্রাপ্ত হবে। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 একক এবং এদের ভেক্টরের গুণফলের মান 6√2 হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? 22 ডিগ্রি, 22 ডিগ্রির মতোই। এল এ ডট এল সমান 0 হলে নিচে কোনটি সঠিক? এ এবং এল পরস্পরের ওপর লম্ব। এ ও বি পরস্পর সমান্তরাল হয় যখন এ ক্রস বি সমান 0 হয়। এ এবং বি এ আই এবং যে তলে অবস্থিত ওই তলের ওপর লম্ব একক ভেক্টর হলো আই ক্রস জে, অর্থাৎ কে। এ ও বি দুটি ভেক্টরের 2 ও 3, অর্থাৎ এ প্লাস বি সমান বি প্লাস এ এবং এ ডট বি সমান বি ডট এ, তবে এ ক্রস বি সমান বি ক্রস এ, এটি সঠিক নয়। এক্ষেত্রে পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের ওপর লম্ব একক ভেক্টর হলো পি ক্রস কিউ বাই পি ক্রস কিউ। আচ্ছা, দুদিকে দুটো বার আছে। আই ও জেড দুটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি? আই ক্রস জে সমান কে। একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তবে এর ক্ষেত্রফল ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান। ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান। কণার তাৎক্ষণিক বেগ v হবে 5 j cos 5t মাইনাস i sin 5t, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে j cos 5t এবং মাইনাস i sin 5t। আর ভেক্টরের ক্ষেত্রটি হলো সলিনয়েডাল ও অঘূর্ণনশীল। কোনটি ভেক্টর অপারেটর নয়? এটি হলো সাইন থিটা। সুতরাং √2 লগ এবং d/dx সবগুলোই ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটরগুলো নিম্নরূপ বৈশিষ্ট্য রয়েছে। 1 ও 3। স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি এবং কোনো ভেক্টর কার্ল ও ওই ভেক্টরের ঘূর্ণন দিক নির্দেশ করে। কোনো ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন দিক নির্দেশ করে। কোনো ভেক্টরের ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটা অঘূর্ণনশীল, এটি সঠিক নয়। ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটা অঘূর্ণনশীল, এটি সঠিক নয়। কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর কার্যাপেক্ষের কার্ল হলো ডেল্টা ইন্টু ভি। কোনো অন্তরীকরণযোগ্য স্কেলার আপেক্ষকের গ্রেডিয়েন্ট হলো, অর্থাৎ কোনো অন্তরীকরণযোগ্য আপেক্ষকের কার্ল হলো ডেল্টা ইন্টু ভি। কোনো অন্তরীকরণযোগ্য স্কেলার আপেক্ষকের গ্রেডিয়েন্ট হলো স্কেলার আপেক্ষকের গ্রেডিয়েন্ট হলো ভেক্টর আপেক্ষকের কার্ল। আর স্কেলার এটি একটি ক্রস আর একটি ডট। একটি ভেক্টর ক্ষেত্রে বি অঘূর্ণনশীল হবে যখন এ ক্রস বি সমান 0 হবে। এ ক্রস বি ভি ডেল্টা ক্রস বি সমান 0 হবে। এ প্লাস বি দুই দিকে ব্র্যাকেট ইকুয়াল টু এ মাইনাস বি দুই দিকে ব্র্যাকেট হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কী বলে?
সমপ্রারম্ভিক ভেক্টর। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে বলে সমপ্রারম্ভিক ভেক্টর। a সমান -2b হলে a ও b ভেক্টর দুটি বিসদৃশ এবং সমরেখ। a সমান -2b হলে a ও b ভেক্টর দ্বয় বিসদৃশ ও সমরেখ। p ও q স্থানাঙ্ক 3 - 2 1 এবং 3 - 4 5 হলে pq সমান কত? -√20। p ডট q সমান -pq হলে -pq হলে এটি হলো 1 ও 2, অর্থাৎ p ও q পরস্পর সমান্তরাল, p ও q পরস্পর বিপরীতমুখী। p ডট q সমান -pq হলে p ও q মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটি সঠিক নয়। যদি a একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং বার a এর একক m² হয়, তবে ডেল্টা ইন্টু ডেল্টা ক্রস a এর রাশির মাত্রা হলো m⁻⁻⁴। ভেক্টর a b c এর মান যথাক্রমে 12 15 13 হলে a প্লাস b সমান c হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ফাই একটি স্কেলার হলে ডেল্টা ক্রস ফাই a হলে এ সমান কত? এটি হলো ফাই ডেল্টা ক্রস a, ফাই ডেল্টা ক্রস a। ভেক্টর a সমান ai - 3j প্লাস 5k এবং b সমান -9i প্লাস 6j আর 10k হলে a এর মান দুটি সমান্তরাল কত হলে সমান্তরাল হবে? এটা হচ্ছে -9/2। i - j এবং i প্লাস j এর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। i - j আর i প্লাস k এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। যদি a সমান 4i প্লাস 3j - k হয়, তাহলে a এর মান নির্ণয় করো। এতে এর মান হচ্ছে 26। i j প্লাস 3j ভেক্টরের x অক্ষের সাথে কত কোণে আনত? এটি হলো cos ইনভার্স 1 2/2√13, cos ইনভার্স 1 2√13 আগত। দুটি ভেক্টর দ্বয়ের সমষ্টি একটি একক ভেক্টর, ভেক্টরদের বিয়োগফল কত? √3। c সমান -a - b ভেক্টরে a প্লাস b, a এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হলো পাই। a ডট b স্কোয়ার সমান a স্কোয়ার b স্কোয়ার হলে a ও b এর ভেক্টর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হলো 0। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু p সমান i j k, i - j প্লাস k, q সমান i প্লাস j মাইনাস k নির্দেশ করে। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কত? 2√2। যদি x r সমান xi yj এবং 2k হয়, তবে ডেল্টা ডট r সমান কত? ডেল্টা ডট r সমান হলো 4। a সমান 3i - 4j প্লাস 2k এবং b সমান 6i প্লাস 2j - 3k হলে a ক্রস b এর জন্য নিচের কোনটি সঠিক? 8i - 21j = 30k। এক্ষেত্রে a সমান 3i - 4j প্লাস 2k এবং b সমান 6i প্লাস 2j - 3k, a ক্রস b এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? হলো 8i প্লাস 21j - 30k। a ক্রস b সমান কত? a ক্রস b সমান হলো -b ক্রস a। a ক্রস b স্কোয়ার সমান কত? a স্কোয়ার b স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে a ডট b হোল স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a ডট b হোল স্কোয়ার। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টরের গুণককে বলে টর্ক। a b c d সামান্তরিক ক্ষেত্রফল কত? 0.5 একক। p ও q ভেক্টর দ্বয়ের লম্ব হওয়া শর্ত কোনটি? p ডট q সমান 0। এক্ষেত্রে সলিনয়েডাল হবে যদি p সমান 4 হয়। i ক্রস x ক্রস j ক্রস x সমান হলো k। x অক্ষের সাথে r সমান 4i - 4k ভেক্টর দ্বয় উৎপন্ন করলে কোণ হবে 90 ডিগ্রি। m এর মান কত হলে p সমান m4i প্লাস mj আর q সমান 8i - 4k হলে পরস্পর লম্ব হবে? এখানে যদি m এর মান 8 হয়, a ও b এর বিপরীত ভেক্টরের লব্ধির মান হলো 0। থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রি মধ্যে বৃদ্ধি করা হলে vx ও vy মানে কিরূপ পরিবর্তন হবে? vx কমবে, vy বাড়বে। vx কমবে, vy বাড়বে। vx কমবে, vy বাড়বে, কারণ
এক্স থিটা এর মান 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মধ্যে বৃদ্ধি করা হলে পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পি প্লাস কিউ ক্রস পি মাইনাস কিউ সমান 2q ক্রস পি। একটি কণার ওপর f সমান 2i প্লাস 2j প্লাস k সমান n হলে প্রয়োগ কণাটির সরণ r সমান 6i মাইনাস 3j মাইনাস 2k হলে প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হবে 4 জুল। 2i ও 3j ভেক্টরের এর মান হলো √3 কারণ 4 প্লাস 9 xy সমতলে অবস্থান করে, এটিও সঠিক। z অক্ষের 90 ডিগ্রি কোণে অবস্থান করে, এটিও সঠিক। নিচের কোনটি স্কেলার রাশি? ডাইভারজেন্স একটি স্কেলার রাশি। ডাইভারজেন্স একটি স্কেলার রাশি। a প্লাস বি ও a মাইনাস বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে a ইকুয়াল টু বি। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 90 ডিগ্রি এবং ভেক্টরের গুণফল 6√2 ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। দুটি সদৃশ ভেক্টর a ও b যদি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে a ডট b সমান 0, a ক্রস b সমান 0, a প্লাস b সমান a প্লাস b। এক্ষেত্রে সঠিক হলো 2 ও 3। a ডট b সমান 0 সঠিক নয়। a সমান 2i প্লাস xz মাইনাস 4k ও b সমান yi প্লাস 6j মাইনাস 8k হলে x ও y এর মান কত হলে a ও b পরস্পর লম্বান্তর হবে হলো 3 ও 4। দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্বন্ধে বলা যায়। ক্রস গুণফল একটি ভেক্টর রাশি। ক্রস গুণফলের দিক ভেক্টর যেই সমতলে তার লম্ব বরাবর। বিনিময় সূত্র মেনে চলে এটি সঠিক নয়। কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র। কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র। এক্ষেত্রে একটি কণার ওপর F সমান 563 নিউটন বল প্রয়োগ করা হলে D সমান 3D 5 বকালে D এর মান কত হবে 5। A সমান 2i প্লাস 2j প্লাস k ও B সমান 6i মাইনাস 3j প্লাস 2k। এক্ষেত্রে A ও B বরাবর লম্ব অভিক্ষেপ হবে 8/7। একটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 একক এবং 4 একক। রাশি দুটির পরস্পর 90 ডিগ্রি কোণে কোনো একটি কণার উপর ক্রিয়া করে লব্ধিমান কত? 20 ইউনিট। পদার্থবিজ্ঞান প্রথম পত্র 4র্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। নিচের বলগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? এটি হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। বলের মাত্রার সমীকরণ কোনটি? mLT ইনভার্স 2। বলের মাত্রার সমীকরণ হলো mLT ইনভার্স 2। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত হবে? সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে 0.104। একজন সাইকেল চালক 25 সেকেন্ডে 300 মিটার দূরত্ব একটি মোড় বাঁক নেয়। উলম্বের সাথে তার কোণের মান কত? 30 ডিগ্রি। 30 সেকেন্ডে 300 মিটার দূরত্বের একটি মোড় বাঁক নেয় 31 ডিগ্রি। কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 4 সেকেন্ড ক্রিয়া করে বেগের পরিবর্তন 40 ms হবে? এটি হলো 100 কেজি ভরের একটি বল। ভারসাম্য নির্দেশ করে 2 ও 3। নিউক্লিয় মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়? মেসন কণার পারস্পরিক বিনিময়ের ফলে। আর বন্দুকের আদিবেগ কত ছিল? 0। ভরবেগের মাত্রা কোনটি? ভরবেগের মাত্রা হলো mLT ইনভার্স 1। mLT ইনভার্স 1। একটি লিফট 2.8 ms ইনভার্স 2 ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর 90 কেজি হলে তিনি অনুভব করবেন 690 নিউটন। সার্কাসে খেলার সময় একটি বাইক 200 মিটার পার মিনিট বেগে বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথে ব্যাসার্ধ 200 মিটার হলে এর কৌণিক বেগ কত? কৌণিক বেগ হলো 0.1 রেড পার সেকেন্ড। জড়তা ভ্রমকের একক হলো kgm²। টর্ক ও জড়তা ভ্রমক আই ও কৌণিক ত্বরণ টাও এর মধ্যে সম্পর্ক আলফার মধ্যে সম্পর্ক হলো টাও ইকুয়াল টু আই আলফা। টাও ইকুয়াল টু আই আলফা। কোনো বস্তু জড়তা ভ্রমক নির্ভর করে এর ভর ও ঘূর্ণন অক্ষের ওপর। ভর ও ঘূর্ণন অক্ষের ওপর। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতি ব্যাসার্ধ হলো k সমান r/√2। r/√2। টর্কের বা বলের ভ্রমকের মাত্রা কোনটি?
এটি হলো mL²T−2। একটি চাকার জড়তার ভ্রমক 10 কেজি মিটার স্কোয়ার হলে চাকতিতে 10 রেড পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? 100 নিউটন মিটার টর্ক প্রয়োগ করতে হবে। টর্কের একক হচ্ছে Nm অর্থাৎ নিউটন মিটার। টর্কের একক নিউটন মিটার। সমান ভরে দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সত্য? এখানে প্রথম বস্তুর আদি ও শেষ বেগ u1 ও v1, দ্বিতীয় বস্তুর আদি ও শেষ v1 v2 সমান u1 = v2, u1 = v2, u1 = v1, u1 = v2, u1 = v2। মহাকর্ষ বল কোন কণার বিনিময়ে কার্যকর হয়? এটি হলো গ্র্যাভিটন কণার বিনিময়। তড়িৎচুম্বকীয় বল কোন কণার পরস্পরের বিনিময়ের ফলে কার্যকর হয়? ফোটন কণার পরস্পরের বিনিময়ের ফলে কার্যকর হয় তড়িৎচুম্বকীয় বল। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? আণবিক গঠনের জন্য দায়ী বল হলো তড়িৎচুম্বকীয় বল। কোন অক্ষের সাপেক্ষে অ্যাম্ভারের একটি কণা সমকৌণিক দুটিতে অক্ষ হতে আর লম্ব দূরত্ব থেকে ঘুরতে থাকলে এর এক F = mv²/r এবং L = mvr, F = mw²r²। এটি সঠিক নয়। 4 নিউটন বল একটি বস্তুর ওপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে এর ভরবেগের পরিবর্তন কত? 4 নিউটন বল একটি বস্তুর ওপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে এর ভরবেগের পরিবর্তন হলো 4 কেজি ms−1। নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। অ্যাম্ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কোনটি? 1/4 mr²। যে কোনো ব্যাসের জড়তা হলো 1/4 mr²। কৌণিক ভরবেগের একক কোনটি? কেজি m²s−1। নিচের কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা? এটি হলো mv²/r। কেন্দ্রমুখী বলের রাশিমালা হলো mv²/r। ঘূর্ণন অক্ষ এক প্রান্তে হলে চক্রগতি ব্যাসার্ধ হবে প্রথম ক্ষেত্রের দ্বিগুণ। ঘূর্ণন অক্ষ এক প্রান্তে হলে চক্রগতি ব্যাসার্ধ হবে প্রথম ক্ষেত্রের দ্বিগুণ। বলের ঘাত হচ্ছে বল ও বলের ক্রিয়াকালের গুণফল এবং ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের হার নয় বলের ঘাত। কোনো বস্তু জড়তার ভ্রমক নির্ভর করে ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। একটি চাকার জড়তা ভ্রমক 10 কেজি m²। চাকাটি 10 রেড পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? 100 নিউটন প্রয়োগ করতে হবে। টর্কের অপর নাম কি? ঘূর্ণন বল। একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতি ব্যাসার্ধ 0.5 m। এর জড়তা ভ্রমক কত? 2.5 কেজি m²। এর জড়তা ভ্রমক হলো 2.5 কেজি m²। ঘড়ির কাঁটাটির রৈখিক বেগ কত? 2.18 × 10⁻³ সেন্টিমিটার। অর্থাৎ 15 সেন্টিমিটার বলে এর মান হলো 2.18 × 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড। কাঁটাটির কৌণিক বেগ হলো রৈখিক বেগ ও ব্যাসার্ধের অনুপাতে সমান আবর্তনকালের ব্যস্তানুপাতিক। কাঁটাটির কৌণিক বেগ হলো রৈখিক বেগ ও ব্যাসার্ধের অনুপাতের সমান এবং আবর্তনকালের ব্যস্তানুপাতিক কৌণিক বেগ। তবে ব্যাসার্ধের সমানুপাতিক এটি সঠিক নয়। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? অসংরক্ষণশীল বল ঘর্ষণ বলের উদাহরণ। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? অসংরক্ষণশীল বল। নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক কত গুণ হবে? জড়তা ভ্রমক 1/4 হবে। নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমক কত গুণ হবে? জড়তা ভ্রমক 1/4 হবে। নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক 1/4 হবে। একটি মেশিনগান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। একটি বুলেটের ভর m কেজি এবং এর বেগ v হলে মেশিনগানের ওপর প্রযুক্ত বল হলো mnv। জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। কার্যনীতির ভিত্তি হলো রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলো। নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল। এক্ষেত্রে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, অন্য কিছু সংরক্ষিত থাকবে না। কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 ms−1 বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটে আঘাত করলো এবং বিপরীত দিকে
20 ms ইনভার্স 1 ব্যাগে নিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের ওপর প্রযুক্ত ঘাত হলো 25 ns। সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর একটি নিট শূন্য বল ক্রিয়া করে। সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর একটি নিট শূন্য বল ক্রিয়া করে। কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? এটি হলো mlt ইনভার্স 1। mlt ইনভার্স 1 হলো একটি বলের ঘাতের মাত্রা সমীকরণ। বলের ভ্রামক এর সমীকরণ হলো 1 2 3, অর্থাৎ টাও সমান r ইন্টু এফ, টাও সমান i আলফা আর টাও সমান dl বাই dt। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? l সমান i ওমেগা। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? l সমান i ওমেগা। কৌণিক ভরবেগের ক্ষেত্রে l সমান r ক্রস p হয় এবং কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি এবং কৌণিক ভরবেগের একক কেজি m স্কয়ার s ইনভার্স 1। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বল ভেক্টর গুণনকে বলে টর্ক। ব্যাসার্ধ ভেক্টর প্রযুক্ত বল ভেক্টর গুণনকে বলে টর্ক। কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র? এটি হলো l সমান ধ্রুবক। এটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এক্ষেত্রে কৌণিক গতি সূত্র সম্পর্কিত সমীকরণ হলো tan থিটা সমান v স্কয়ার আর জি, l সমান সমান i ওমেগা এবং টাও সমান সমান i আলফা। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হলো টর্কের সমান। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য? i সমান ig প্লাস এম এল স্কোয়ার, i সমান ig প্লাস এম আই স্কোয়ার। কেন্দ্রমুখী বল হলো একটি কার্যহীন বল একটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে, এর মান mv স্কোয়ার বাই আর। সুতরাং সঠিক হলো এটি কার্যহীন বল কেন্দ্রমুখী, এটি কার্যহীন বল হলো কেন্দ্রমুখী বল এবং এর মান mv স্কোয়ার বাই আর। এটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে, সঠিক নয়। রাস্তার ব্যাংকিংয়ের ওপর নির্ভর করে, রাস্তার ব্যাংকিং নির্ভর করে গাড়ির দ্রুতির ওপর এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধের ওপর, গাড়ির ভরের ওপর নয়। একটি গাড়ির নিরাপদ বাঁক নেওয়া শর্ত হলো ভি ছোট কিংবা সমান tan থিটা আর জি আর টু দ্য পাওয়ার হাফ, tan থিটা আর জি টু দ্য পাওয়ার হাফ। সংঘর্ষের আগে ও পরে গতিশক্তি হ্রাস পায়, ভরবেগ স্থির থাকে। গতিশক্তি হ্রাস পায়, ভরবেগ স্থির থাকে। এক্ষেত্রে একটি সাইকেল আরোহী 60 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে? এটা 18.48 ms ইনভার্স 1। স্থির অবস্থা থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বে একটি আনত তলবে নামছে। গাড়িটির বেগ হলো 14 ms ইনভার্স 1। এদের রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হলো আলফা সমান আর এ সমান আর আলফা। এক নিরেট চাকতি XY অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধের ভ্রমক হলো r/√2। এ বি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রমক হবে 1/4 mr স্কোয়ার। এ বি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রমক হবে 1/4 mr স্কোয়ার। জড়তার ভ্রমক mr স্কোয়ার। স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় ভরবেগ। একটি লিফট এ ত্বরণের নিচে নামছে, m ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? m আর বেগের মধ্যে g মাইনাস a। একটি বস্তুর ওপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে। ভরবেগের পরিবর্তন কি হলো 50 কেজি ms ইনভার্স 1। 50 কেজি ms ইনভার্স 1 ভরবেগের পরিবর্তন। 5 কেজি ভর ও 0.25 m ব্যাসার্ধের একটি বেলুন 50 rds কৌণিক বেগে পড়তে থাকলে তার গতিশক্তি কত হবে? তার গতিশক্তি হবে 390.63 জুল। 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার বেগে চলছে। বস্তুটি 20 সেকেন্ডে থামতে হলে কত বল প্রয়োগ করতে হবে? 2.5 নিউটন বল প্রয়োগ করতে হবে। বলের ঘাতের একক কোনটি? কেজি m ইনভার্স 1। লিফটে দণ্ডায়মান ব্যক্তির অতিভরহীনতা পরিলক্ষিত হয় লিফটের ত্বরণ a সমান a is bigger than g হলে। এক ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলার যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন পরিমাপ করছেন। এরোপ্লেন স্থির অবস্থাতে খাড়া ওপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তুলা যন্ত্রের পাঠের কীরূপ পরিবর্তন হবে? প্রথমে বৃদ্ধি পাবে, তারপর হ্রাস পাবে। 50 কেজি প্লেনের সাহায্যে বস্তু ওজন মাপছেন। এরোপ্লেন স্থির অবস্থাতে খাড়া ওপর দিকে উঠে ক্রমাগত স্প্রিং তুলা কীরূপ পরিবর্তন? অপর দিকে উঠলে প্রথমে বৃদ্ধি পাবে, তারপর হ্রাস পাবে। বলে স্প্রিং যন্ত্রের পাঠ কিরকম? প্রথমে বৃদ্ধি হবে, তারপর হ্রাস পাবে।
60 কেজি ভরের একটি বস্তু কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ 10 ms ইনভার্স 1 বৃদ্ধি পাবে? 10 নিউটন। 1 মিনিট 10 কেজি ভরের একটি বস্তুর 10 বৃদ্ধি পাবে 10 নিউটন। 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দুর বেগ কত? 1.74 × 10⁻⁵ ms ইনভার্স 1। সাইকেলের বেগ ও চাকার ঘূর্ণনের মধ্যবর্তী কোণ কত? সাইকেলের বেগ ও চাকার মধ্যবর্তী ঘূর্ণনের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। 1400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে জড়তা ভ্রমক কত? 76 কেজি ms স্কোয়ার। সমকৌণিক বেগে অনবরত কোনো দৃঢ় বস্তু গতিশক্তি জড়তা ভ্রমকের অনুপাত কৌণিক বেগ ও বর্গের সমানুপাতিক। কৌণিক বেগ ও বর্গের সমানুপাতিক। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে সংঘর্ষের পূর্বে ও পরে মোট ভরবেগ একই থাকবে, সংঘর্ষের পূর্বে ও পরে মোট গতিশক্তি একই থাকবে এবং সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। তিনটি সঠিক। কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ধরে করলে বেগের পরিবর্তন 40 ms হবে? এটি হলো 100 নিউটন। 100 নিউটন মানের একটি বল। একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে 5.2 × 10⁻11 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার পথে 2.1 ms বেগে প্রতিক্রিয়া করছে। ইলেকট্রনের ভরবেগ এত হলে কেন্দ্রমুখী বল কত? 8.2 × 10⁻8 নিউটন। টর্কের একক হলো nm এবং কেজি ms স্কোয়ার s ইনভার্স 1, যা s ইনভার্স 1 এর সঠিক নয়। nm কেজি ms স্কোয়ার s ইনভার্স 1, কেজি ms স্কোয়ার s ইনভার্স 2 আর যা s ইনভার্স 1 এটি সঠিক নয়। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? এটি হলো রৈখিক ভরবেগের পরিবর্তন। রৈখিক ভরবেগের পরিবর্তন মান সমান বলের ঘাতের সাথে। অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে বলে ঘাত বল। এক্ষেত্রে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো v = ওমেগা × r। 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়ি 100 মিটার সরাতে কত কাজ করতে হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এটি হলো 500 জুল কাজ করতে হবে। 10 কেজি ভরের একটি স্প্রিং থেকে ঝুলানো হলে যার স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার, স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.49 মিটার। কাজের মান 0 হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে 500 জুল। 10 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিংয়ে ঝুলানো হলে তার স্প্রিং ধ্রুবক 200 নিউটন মিটার, স্প্রিংয়ের ঝুলানোর দৈর্ঘ্য হবে 0.49 মিটার। 10 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিংয়ে ঝুলানো হলে স্প্রিংয়ের ধ্রুবক 200, স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.49 মিটার। কাজের মান 0 হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। শক্তি জুল হলো জুল, কিলোগ্রাম, মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2 এবং ইলেকট্রন ভোল্ট। বল, সরণ ও কাজের মধ্যে সম্পর্ক হলো F = m.s। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ একই, কোনটির গতিশক্তি বেশি? এটি হলো হালকা বস্তুটির। নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? ভর 2m এবং বেগ 3v। ওয়াট ও অশ্বক্ষমতার মধ্যে সম্পর্ক হলো 1 hpv = 747 ওয়াট। একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ হবে এবং সর্বাধিক উচ্চতায় গতিশক্তি সর্বনিম্ন হবে। মোট শক্তি সর্বত্র সমান। এর মধ্যে 1 ও 2 হচ্ছে সঠিক। সর্বাধিক উচ্চতা যদি সর্বোচ্চ, এটি সঠিক নয়। গতি শক্তির মাত্রা কোনটি? এটি হলো ml² T−2, ml² T−2। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি W = ½ kx²। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? k = p² 2m। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান হয় 0 ডিগ্রি। 100 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার s ইনভার্স 1 বেগে ছাদের উপরে ওঠালে ক্রেনের ক্ষমতা কত? 98 ওয়াট। বল দ্বারা কাজ ধনাত্মক হয় যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 হয়। বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 হয়। কোনটি সংরক্ষণশীল বল? তড়িৎ বল। তড়িৎ বল হলো সংরক্ষণশীল বল। এতে কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজের পরিমাণ হলো √14 জ্যা।
এফ ও আর এর মধ্যবর্তী কোণ 22.2 ডিগ্রি। স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হচ্ছে বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তি। কোনো প্রক্রিয়ায় প্রদত্ত শক্তি ইএম এর একটি কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি ডাব্লিউ অপচয় হয়। প্রক্রিয়াটির দক্ষতা কত? দক্ষতা হল ইউ বাই ইএম ইন্টু 100%। 100 মিটার উচ্চতা হতে একটি বস্তু বিনা মাথায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? 20 মিটার উচ্চতায়। শূন্য কাজের শর্ত হলো বস্তুর ওপর বল প্রয়োগে উলম্ব দিকে সরণ হলে এবং বস্তুর ওপর বল প্রয়োগে কোনো সরণ না ঘটলে 100 কেজি ভরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে। লোকটির অশ্বক্ষমতা কত? 0.296 HP। কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচের কোণটির পরিবর্তনের সমান গতিশক্তির পরিবর্তনের সমান। একটি স্প্রিং প্রসারিত করা হলে এর বিভব শক্তি অর্জন করে এবং এর প্রত্যাহানী বল লাভ করে। প্রত্যাহানী বল দ্বারা কৃত কাজের বিভব শক্তি এর সঠিক নয়। অ্যাম্বারের একটি বস্তু ই বেগে গতিশক্তিতে চলছে, এর রৈখিক ভরবেগ কত? √2m(e)। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে 0। 200 কেজি ভরের একটি বস্তু 100 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত? 196 জুল। 1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 m ব্যাসার্ধের একটি আনুভূমিকের বৃত্তাকার পথে 2m ইনভার্স 1 সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। এক পূর্ণ গুণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? 0.5 জুল। 15 ওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1 সেকেন্ডে 15 জুল কাজ। বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে। এক্ষেত্রে ধনুকে তীর লাগিয়ে টানলে, ধাতব পাত বাঁকালে, রাবার প্রসারিত করলে তিনটি সঠিক। 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 2 কেজি ms ইনভার্স 1 হলে গতিশক্তি কত হবে? 1 জুল। 2 কেজি ভরের বস্তুর ভরবেগ 2 কেজি ms ইনভার্স 1 হলে গতিশক্তি 1 জুল। অসংরক্ষিত বলের উদাহরণ কোনটি? ঘর্ষণ বল ও সান্দ্র বল। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দৈর্ঘ্যের একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যেই গতি প্রাপ্ত হবে তা হলো 2.45 গ্রাম। 2.45 জুল। কোনো বল দ্বারা কৃত কাজ হলো বল ও সরণের ডট গুণফল এবং গতিশক্তির পরিবর্তনের সমান। ভর ক্রস ত্বরণ, এটি সঠিক নয়। একটি রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি কত বাড়বে? 4 গুণ বাড়বে। গতির বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি 4 গুণ বাড়বে। 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে কত কাজ হবে? এটি হলো 8.4 জুল। একটি গতিশক্তি ও ইকে এর ভর পি হলে পি বনাম √e এর লেখচিত্র হবে সরল রেখা হবে। পরন্ত বস্তু ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কোনটি? 2:1। 2:1। পরন্ত বস্তুর একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে এর গতিশক্তি কত বৃদ্ধি পায়? 125%। 1 কিলোওয়াট ঘন্টা সমান 36,000 জুল। 1 নিউটন মিটার স্প্রিং ধ্রুবক কোনো স্প্রিং শিথিল অবস্থা থেকে 0.1 মিটার সংকুচিত করা হলো। এই অবস্থায় স্প্রিংয়ের ভেতরে গতিশক্তি কত? 5 × 10⁻³ জুল। ভেতরে গতিশক্তি 34.6 কেজি একজন লোক 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে অতিক্রম করতে পারেন। তার ক্ষমতা ডাব্লিউ নিচের কোনটি? এটি হলো 365.54। কোনো নির্দিষ্ট ভরের গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। গতিশক্তি এর বর্গের সমানুপাতিক। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হয়। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হয়। অসংরক্ষিত বলের মান নির্ভর করে পথের ওপর। 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 ms বেগে ওপরে ওঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত? 245 ওয়াট। নিম্নের কোন শক্তির একক নয়? এটি হলো কেজি ms ইনভার্স 1। এটি শক্তির একক নয়, সুতরাং শক্তির একক হলো কিলোওয়াট পার আওয়ার nm এবং WS। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। এরপর 1 কেজি ও 4 কেজি ভরের একটি গতিশীল শক্তি নিয়ে চলছে, এদের রৈখিক ভরবেগের অনুপাত কত? 1:2। রৈখিক ভরবেগ অনুপাত। 20 কেজি ভরের একটি পাথর কত উঁচু থেকে পড়লে এর গতি 20 ms ইনভার্স 1 বেগে 200 কেজি গাড়ির গতিশক্তি সমান হবে? এটি হলো 240.81 মিটার। ভূমি হতে
এম ভরের কোনো বস্তু কণাকে 2r ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় উঠাতে কৃত কাজ হলো 2mg/r, 2mg/r, 2mg/r/3, অর্থাৎ 2/3 mg/r। বলের দ্বারা কৃত কাজের ক্ষেত্রে 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। কাজের অভিকর্ষজ একক হলো কেজি মিটার। বল ধ্রুবকের মাত্রা কোনটি? ml0 T−2। বল ধ্রুবকের মাত্রা ml0 T−2, ml0 T−2। কোনো স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 মিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে? 0.5 Nm−1 হবে। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি সঞ্চিত হয়। 20 কেজি ভরের একটি স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের ওপর দিয়ে 10 ms−1 বেগে গতিশীল করতে কৃত কাজ কত? এটি হলো 1000 জুল। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি? এটি হলো গাণিতিক তত্ত্ব। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য হলো একটি ধারণা বা তত্ত্ব। তত্ত্ব কি বিষয়ের ওপর গড়ে ওঠে? অনুকল্পের ওপর। তত্ত্ব অনুকল্পের ওপর গড়ে ওঠে। অনুকল্পের ওপর তত্ত্ব গড়ে ওঠে। নিচের কোনটি লব্ধ রাশি? কম্পাঙ্গ। কম্পাঙ্গ হলো একটি লব্ধ রাশি। 1 মাইল 1 কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? 609 মিটার। পরমাণু সমস্ত ধন আদান ও ভর এর কেন্দ্রে অবস্থিত তত্ত্বকে উপস্থাপন করেন রাদারফোর্ড। তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্সওয়েল। কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন? নিউটন। ভর ও শক্তি সমতুল্যটি কোন বিজ্ঞানের অভিমত? আইনস্টাইনের অভিমত। কোনো বস্তু হতে শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, এর প্রবক্তাকে কোয়ান্টাম তত্ত্বের জনককে? ম্যাক্স প্লাঙ্ক। নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন? আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য কমে, ভর বাড়ে, সময় বাড়ে। অনিয়মিত কী ধরনের ত্রুটি? এটি হলো যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি। অর্থাৎ ক খ পুনরাবৃত্তি ত্রুটি কোনটি? স্ক্রুরাজের ত্রুটি হলো পুনরাবৃত্তি ত্রুটি। যদি বি সমান ত্রুটি, আর সমান ব্যাসার্ধ, জি সমান মহাকর্ষ ত্বরণ হয়, তাহলে নিম্নের কোনটি মাত্রাহীন? v²/g। একটি বক্রতলায় ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় স্ফেরোমিটার। একটি গোলকের পরিমাণ 2.5 ± 0.2 সেন্টিমিটার হলে এর পরিমাপের শতকরা ত্রুটি কত? 24%। একটি আদর্শ যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্য কিছুর তুলনা, বিচার ও বিশ্লেষণ পরিমাপ করা তাকে বলে? নীতি বলে। কোনো কিছু তুলনা বিচার করা তাকে বলে নীতি। কোনো কিছু বিশ্লেষণ, বিচার ও পরিমাপ করা তাকে বলে নীতি। আলোকবর্ষ কিসের একক? এটি হলো দূরত্বের একক। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলে সূত্র। স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। স্কেলটি এক পাক ঘুরালে রৈখিক স্কেলে সরণ হয় 0.5 মিলিমিটার। লঘিষ্ঠ গণন কত? 0.01 মিলিমিটার। কোন দুটি ভৌত উপাদান? এটি হলো ভর ও স্থান। কোন দুটি ভৌত জগতের উপাদান? ভর ও স্থান। পরিমাপে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি কোন কারণে হয়? যন্ত্রের কারণে। উভয় প্রকার ত্রুটি কোন কারণে? যন্ত্রের কারণে। ধনাত্মক ও ঋণাত্মক। প্রধান স্কেলের পার্ট M, ভার্নিয়ার স্কেল পার্ট V, ভার্নিয়ার স্কেল পার্ট VC, দৈর্ঘ্য L হলে নির্ণয় সূত্র হলো V সমান M প্লাস V ইন্টু VC। এক্ষেত্রে V সমান 4/3 πr কিউব সমীকরণে আর এর পরিমাপে যদি 2% ত্রুটি হয়, তো V এর ত্রুটি হবে 6%। মৌলিক একক হলো মিটার ও কেলভিন, সেকেন্ড ও অ্যাম্পিয়ার, ক্যান্ডেল ও মোল। কোনটি মৌলিক রাশি নয়? তড়িৎ বিভব। তড়িৎ বিভব মৌলিক রাশি নয়। আলোকবর্ষের একক হলো 9.4 × 10⁻12 কিলোমিটার। 1 গিগাহার্জ ও 1 মেগাহার্জের অনুপাত কোনটি সমান? 10⁻3। 1 গিগাহার্জ মেগাহার্জের মধ্যে এর অনুপাত কোনটি সমান? 10⁻3। আর ফোটন কণিকার শক্তি E সমান hv, যেখানে v কম্পাঙ্গ এবং h প্লাঙ্কের ধ্রুবক। h এর মান কোন রাশিটি সমান? কৌণিক ভরবেগের সমান। কোনো কিছু ব্যাখ্যা করার জন্য আনুষ্ঠানিকভাবে চিন্তা ধারণাকে বলে অনুকল্প। 1 পিকোমিটার সমান 10⁻−15 মিটার। একটি গোলীয় বক্রতলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোনটি সমীকরণ ব্যবহৃত হয়? এটি হলো r সমান d²/6h প্লাস h/2। 1 ফেমটোমিটার সমান 10⁻−15 মিটার। পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি আসে তাকে বলা হয় লম্বন ত্রুটি। নিক্তির সাহায্যে ভর পরিমাপের জন্য ত্রুটি পরিহার করা যায়, লেভেল ত্রুটি পরিহার করা যায়। লেভেল ত্রুটি বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কী বলে? স্বীকার্য বলে। কোনো নিচের কোন স্ক্রু থেকে
কোনটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে? এটি হলো পিছর ত্রুটি, শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে পিছর ত্রুটি। পদার্থের পরিমাণ SI একক হলো মোল। একটি রাশি প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে বলে পরম ত্রুটি। অপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক হলো শতকরা ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। y সমান a সাইন ডাব্লিউ ও WT সমান kx। সমীকরণে w এর মান হতো m0 l0 t ইনভার্স 1, m0 l0 t ইনভার্স 1। পদার্থবিজ্ঞানের ভিত্তিক সাধারণ সূত্রকে কি বলা হয়? নীতি বলা হয়। পদার্থবিজ্ঞানের পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত। মতবাদী কোন বিজ্ঞানীর? গ্যালিলিও। একটি দণ্ডের পরিমাপ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রকৃত মান 10.4 হলে শতকরা ত্রুটি কত? 3.84%। একটি স্ক্রুগজের ধ্রুবকের মান 0.01 মিলিমিটার হলে এর দ্বারা ক্ষুদ্রতম কত বেদ মাপা যায়? 0.01 মিলিমিটার। সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কী ঘটবে তার বর্ণনাকে কী বলে? নীতি বলে। এককের সঠিক ক্রম কোনটি? পারসেক, আলোক বছর, মেগামিটার ও আমস্ট্রং। পারসেক, আলোক বছর, মেগামিটার ও আমস্ট্রং। একটি ফোটনের শক্তি E এবং কম্পাঙ্ক V এর মধ্যে সম্পর্ক E সমান hv, h এর মান কোনটি? এটি হলো ml² t ইনভার্স 1, ml² t ইনভার্স 1। যদি L, C, R যথাক্রমে আবশ্যক গুণাঙ্ক, ধারকত্ব ও রোধ সংকুচিত করে, তবে কম্পাঙ্কের মাত্রা যেই রাশিটির মাত্রা দ্বারা সূচিত হবে তা হলো 1/LC। এক্ষেত্রে কোনটির বেশি সতর্ক হওয়া উচিত? D, 4%, যেটি। একটি তারে প্রবাহ মাত্রা 2.5 ± 0.5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য 40 ± 1V হলে তারটির রোধ হলো 16 ± 3.6 ওহম। একটি রাইট ভার্নিয়ারের স্কেলে মূল স্কেল এত ভাগের সাথে মিল রেখে 1 ভাগের অ্যাটোমিটার যন্ত্র ভার্নিয়ার ধ্রুবক কত? 1/10 মিলিমিটার। আর রোধের মধ্যে দিয়ে এক আই প্রবাহ মাত্রা T সময় ধরে প্রভাবিত করলে H সমান I² RT। এখানে 3%, 100%, 2% হলে উৎপন্ন তাপের পরিমাণ ত্রুটি কত? 7%। এক্ষেত্রে 20 ওহম ± 10%। সমবায় ক্ষেত্রে দেখা যায় চাপ একটি যৌগিক রাশি, এটি হলো প্যাসকেল এবং নিউটন মিটার স্কোয়ার। 9 সেন্টিমিটার স্কোয়ার সঠিক নয়। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? উদস্থিত নিক্তির জন্য প্রযোজ্য লেভেল ত্রুটি। আর পরিমাপের যন্ত্রের যথার্থতা কার সাথে সম্পর্কিত? 1 ও 2, অর্থাৎ ত্রুটির সাথে, যন্ত্রের সাথে, ভুলের সাথে নয়। এক্ষেত্রে মৌলিক রাশি হলো, আরও দেখা যায় একটি বস্তুর ভর 100 কেজি ±2%, এর আয়তন 100 m³ ±3%। ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত? 5। ওই বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির মান কোনটি? এটি হলো 0.5 কেজি m ইনভার্স 3। মৌলিক রাশি হলো তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্র কোন বিজ্ঞানীর? কেপলারের। পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজ মডেল তৈরি করেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। কোনো গোলকের প্রকৃত মান 3 সেন্টিমিটার, এর পরিমাপ্য মান 0.94 সেন্টিমিটার। গোলকটির আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? 2%। এর প্রকৃত মান 0.98 সেন্টিমিটার। এক্ষেত্রে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 7/22 মিটার। যদি ইহার আয়তন 4 মিটার কিউব হয় তাহলে উহার ব্যাস কত হবে? 4 মিটার হবে। কোনো ধরনের ত্রুটি কোনোভাবেই দূর করা যায় না। পদ্ধতিগত ত্রুটি। এক্ষেত্রে 13%। সর্বাপেক্ষা পরিবর্তন দেখা যাবে আয়তনে। এক্ষেত্রে এ এর মাত্রা কত? এটি হলো ml5 t ইনভার্স 2। বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি 4 গুণ হবে। বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে। এক্ষেত্রে কোন দুটি রাশির মাত্রা এক নয়? এটি হলো দ্বিপোল ভ্রামক, তড়িৎ ফ্লাক্স ও তড়িৎ ক্ষেত্র। সুতরাং এক হলো চাপ, ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন, তড়িৎ চালশক্তি, বিভব শক্তি ও তড়িৎ বিভব সবগুলাই, তাপ, কাজ, শক্তি সবগুলাই এক একক। সিজিএস এককে বোলসম্যান, অর্থাৎ চাপ, ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন 1, তড়িৎ চালশক্তি, বিভব পার্থক্য, তড়িৎ বিভব 1, তাপ, কাজ, শক্তি হলো 1। সিজিএস এককে বোলসম্যান ধ্রুবকের মান SI এককের মানের অপেক্ষা কত গুণ বেশি?
10⁻7 গুণ বেশি। 10⁻7 গুণ বেশি। সর্বাপেক্ষা ছোট একক কোনটি? অটোমিটার। অভিন্ন একক ও মাত্রার জোড়া হচ্ছে 2 ও 3, অর্থাৎ পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি ও অনুভূমিক পাল্লা ও সরণ। একটি বৃত্তের পরিমাপ ব্যাসার্ধ 5 ± 0.2% হলে ক্ষেত্রফলের পরিমাপ ত্রুটিগত 0.4%। এক্ষেত্রে কে এর একক কোনটি? এটি হলো জুল মিটার। যে অ্যাম্পিয়ার সেকেন্ডের রাশির একক হলো আধান। অ্যাম্পিয়ার সেকেন্ডের রাশির একক আধান। বলের ঘাতের একক নিচের কোন রাশিটি এককের সমান? রৈখিক ভরবেগ এককের সমান। বল ধ্রুবকের মান কোন রাশিটি সমান? পৃষ্ঠটানের সমান। নিচের কোণের সবচেয়ে বড় একক? পারসেক, যেটি আলোকবর্ষ থেকে একক। নিচের কোন দূরত্বের একক নয়, এটি হলো লিপ ইয়ার। একটি পিণ্ডদ্বয়ের ভর যথাক্রমে 50 কেজি 100 কেজি হলে সমতলকের পর্যায়কাল কত হবে? 1:1। 1 লিটার দৈর্ঘ্য বর্গক্ষেত্রের উপর F বল প্রয়োগ করা হচ্ছে। L এর পরিমাণ 2%, F এর পরিমাণ ত্রুটি 4% হলে এর গ্রহণযোগ্য ত্রুটি হবে 8%। কোনো বিজ্ঞানী একটি পরীক্ষার সময় 100 বার পাঠ নিলেন, তিনি ওই পরীক্ষায় আপনি 400 বার নিলে সম্ভাব্য ত্রুটি 1/4% কম, 1/4 কম হবে। গ্রহের পর্যায়কাল T সূর্য হতে গ্রহের গড় দূরত্ব R হলে ক্যাপলারের তৃতীয় সূত্র অনুসারে T² সমানুপাতিক R³ নিম্নে বিবৃতিগুলো লক্ষ্য করো। তিনটি বিবৃতি সঠিক। এটি হলো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মুক্তবায়ু পরন্ত বস্তু অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, পরন্ত বস্তু দুটি সময়ের বর্গের সমানুপাতিক এবং সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকাল বর্গ সূর্য থেকে ওই গ্রহের কক্ষপথের অর্ধ অক্ষের ঘনফলের সমানুপাতিক। মহাকর্ষ ধ্রুবকের একক হলো nm² kg−2। পৃথিবী পৃষ্ঠে H এবং গভীরে G এর মান হলো GH G1 - H/R। দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বল 4 গুণ বাড়ে। নিচের কোনটি নিউটনের মহাকর্ষ সূত্র? এটি হলো F = Gm1 আর m2/d2, Gm1 আর Gm2/d²। মহাকর্ষীয় ধ্রুবক G এর ক্ষেত্রে প্রযোজ্য হলো G এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, G একটি স্কেলার রাশি। ইহা মাধ্যম প্রকৃতির উপর নির্ভর করে সঠিক নয়। মহাকর্ষীয় ধ্রুবক G সমান কত? 0.667 × 10⁻10 nm² kg−2, nm² kg−2। মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক হলো E - dV/dr। E - dV/dr। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে এটি স্কেলার রাশি। এর সমীকরণ L² T−2। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি ঋণাত্মক। পৃথিবী পৃষ্ঠ থেকে H উচ্চতা ও পৃথিবী হতে H গভীরতায় মহাকর্ষীয় ত্বরণ যথাক্রমে GH, GPH এবং G। গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কী রূপ হয়? বিভব স্থির থাকে। গোলকের অভ্যন্তরে বিভব স্থির থাকে। কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক। ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধের ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের ত্বরণ হবে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। নিচের কোনটি সত্য নয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য G এর মান পরিবর্তন হয়, এটি সঠিক নয়। পৃথিবীর ব্যাসার্ধ R এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ G। পৃথিবী হতে H উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? Gr² R + h², Gr² R + h²। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় R এর মান 0 হবে? এটি হলো R/2। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় R এর মান 0 হবে? এটি হলো R/2। পৃথিবী ও চাঁদের মধ্যে মহাকর্ষ ত্বরণ অনুপাত কত হবে? 81:16। পৃথিবীতে মুক্তিবেগের মান কত? 11.2 km/s। পৃথিবীর ঘনত্ব সমান কত? ρ সমান 5.5 × 10⁻6 kgm−3। 5.5 × 10⁻6 kgm−3 পৃথিবীর ঘনত্ব kgm−3, 5.5 × 10⁻3। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে?
এটি হবে 29.9 ms ইনভার্স 2। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 9.8 ms ইনভার্স 2। একটি গোলক ঘড়ি সময় দেয়। ঘড়িটি চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে পৃথিবী পৃষ্ঠে 1 আওয়ার সময় চন্দ্রপৃষ্ঠে হবে 1.6/9.8 আওয়ার। পৃথিবী পৃষ্ঠে 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত? এটি হলো 9.19 ms ইনভার্স 2। 9.19 ms ইনভার্স 2, 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ। মঙ্গল গ্রহের ব্যাস 6000 কিলোমিটার এবং পৃষ্ঠে এই জি এর মান 3.8 ms ইনভার্স হলো। এই গ্রহের পৃষ্ঠ হতে মুক্তিবেগ কত? এটি হলো 4.77 কিলোমিটার। 4.77 কিলোমিটার। মুক্তিবেগ হলো ওই পৃথিবীর পৃষ্ঠে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে মুক্তিবেগ। বস্তুর ভরের উপর নির্ভর করে, এটি সঠিক নয়। একটি ভূ-স্থির উপগ্রহের আবর্তনকাল কত? 24 ঘন্টা। ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়? ভূ-স্থির উপগ্রহের কক্ষপথে সমস্ত উপগ্রহের ভর একই হবে। সমস্ত উপগ্রহের ভাগে এটি সঠিক নয়। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে 1 ও 2 অর্থাৎ এর মান সর্বোচ্চ হবে অসীমে। এর সর্বোচ্চ মান হলো 0। এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, এটি সঠিক নয়। এর মান সবসময় ঋণাত্মক হয়। কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল নয়। মুক্তিবেগ ওই বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল নয়। একটি গাছের একটি আপেলের পৃথিবীকে F বলে আকর্ষণ করছে। পৃথিবী আপেলকে F বলে আকর্ষণ করছে, সুতরাং F = F। নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? এটি হলো nm ইনভার্স 1। প্রাবল্যের একক হলো nm ইনভার্স 1। পার্কিং কক্ষপথ হলো ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ। পার্কিং কক্ষপথ ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ। এক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালায় কোনটি উপস্থিত? গ্রহের ভর অনুপস্থিত। নিচের কোনটি পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতি। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি একই থাকে এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পেলে মুক্তিবেগের শতকরা পরিবর্তন হবে 0.5%। ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে মুক্তিবেগের শতকরা পরিবর্তন হবে 0.5% বাড়বে। 0.5% বাড়বে। 0.5% বাড়বে। পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ সর্বদা ত্বরণকে আদর্শ ধরা হয়, 45 ডিগ্রি অক্ষাংশকে আদর্শ ধরা হয়। জি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? t²r³ = t²/r³। ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হল v = √gm/r+h। gm/r+h। মুক্তিবেগের সমীকরণ হচ্ছে v = √2gr। সমীকরণ হচ্ছে v = √2gr। 1 কেজি ভরের একটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত হবে? 6.673 × 10⁻11 নিউটন। 6.673 × 10⁻11 নিউটন। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে 1 ও 2 অর্থাৎ v = -gm/r এবং এর একক হলো জুল পার কেজি ইনভার্স। এটি একটি ভেক্টর রাশি। মহাকর্ষীয় বিভব একটি ভেক্টর রাশি, সঠিক নয়। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? m1 L² T−2 m1 L² T−2। পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব r হলে অভিকর্ষ ত্বরণ g এর মান নিচের কোনটি সঠিক? r = 1/g = 1/r। এক আলোকবর্ষ হলো 9.4 × 10⁻12 কিলোমিটার। মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে মহাকর্ষীয় বিভব হলো 1 ও 2 অর্থাৎ সর্বোচ্চ এবং 0। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। এই সূত্রটি কোন বিজ্ঞানীর? এটি হচ্ছে কেপলারের। উপবৃত্তাকার, এটি হলো কেপলারের সূত্র। পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোনো গ্রহের ব্যাসার্ধ যদি
পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবং ভর পৃথিবীর ভরের 8 গুণ হয়, তবে সেখানে মুক্তিবেগ কত? 22.4 কিলোমিটার। কোনো কোনো বস্তুর মুক্তিবেগ v এর কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিমকে পরিণত হবে? 1/√2 গুণ 1/√2 v। মুক্তিবেগ v হলে কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিমকে পরিণত হবে? 1/√2 ve। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান বৃদ্ধি পাবে। জি এর মান সর্বাধিক কোথায়? মেরুতে। কোন বস্তুর মুক্তিবেগ নির্ভর করে? কোন বস্তু মুক্তি নির্ভর করে গ্রহের ব্যাসার্ধের ওপর এবং অভিকর্ষ ত্বরণের ওপর। গ্রহের ব্যাসার্ধের ওপর এবং অভিকর্ষ ত্বরণের ওপর কোনো বস্তুর মুক্তিবেগ নির্ভর করে। একটি বস্তুর ভর 12 mg। পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? এটি হলো 1.18 × 10⁻⁻⁴ নিউটন। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কমে যাবে। একটি কক্ষপথে আবর্তনরত দুটি উপগ্রহের একটি ভর অন্যটির দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তন কাল হবে অপরটির সমান। সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ 1.5 × 10⁻11 এবং আবর্তন কাল 3 × 10⁻7 হলে পৃথিবীর দুটি কত? 30 × 10⁻3 ms ইনভার্স 30 × 10⁻3 ms ইনভার্স 1। যদি কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ v এবং মুক্তিবেগ ve হয় তবে হলো 1 ও 2, অর্থাৎ v is bigger than ve হলে বস্তুটি পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। v সমান ve হলে বস্তুটি চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আর v² সমান v²/2 হলে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ সঠিক নয়। ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের 1/4 হবে? এটি হলো 4.8 × 10⁻³ কিলোমিটার। 2 কেজি ভরের একটি বস্তু 2 মিটার দূরে কোনো বিন্দুতে অভিকর্ষ একটি ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে? ভূপৃষ্ঠের কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের ত্বরণের 1/3 হবে? এটি হলো 2/3 এর মধ্যে। r ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হবে। ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার পথে পর্যায়কাল হবে 1:8। r ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হবে 1:4। কোনো একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ বৃদ্ধি করলে উক্ত গ্রহের পৃষ্ঠে হতে মুক্তিবেগ বাড়তে পারে। কোনো একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ বৃদ্ধি করলে উক্ত গ্রহের পৃষ্ঠে এর মুক্তিবেগ বাড়তে পারে, কমতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে। কোনো একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ বৃদ্ধি করলে এটি অপরিবর্তিত থাকতে পারে, বাড়তে পারে, কমতে পারে। আর যদি পৃথিবীর ঘূর্ণন না থাকে তাহলে পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানে বস্তুর ওজন অপরিবর্তিত থাকবে। পৃথিবীর ভর m এ ব্যাসার্ধ r হলে পৃথিবীর পৃষ্ঠে g এর অনুপাত হবে m/r²। পৃথিবীর ভর m ও ব্যাসার্ধ r হলে পৃথিবী পৃষ্ঠে g/g এর অনুপাত হবে m/r²। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবীয় রেখায় g এর মান হবে বৃদ্ধি পাবে। অভিকর্ষ ত্বরণ g এর বেলায় সঠিক নয় কোনটি? মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে কম, এটি সঠিক নয়, অত সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় ভূপৃষ্ঠ সংলগ্ন রাখলে একটি নভোযান কত দ্রুত চললে যাত্রীরা ওজনহীন অনুভব করবে? এটি হলো 7.9 কিলোমিটার/সেকেন্ড। কত উচ্চতা? এটি হলো 7.9 কিলোমিটার/সেকেন্ড। যদি মেরু অঞ্চল থেকে জি এর মান সবচেয়ে কম ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এর ভূপৃষ্ঠ সমান্তরাল রাখলে নভোযান কত দূরত্বে চললে ওজন অনুভব করে? হলো 7.9। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক।
এটি কোন বিজ্ঞানী প্রবক্তা? এটি হলো কেপলারের প্রবক্তা। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার বেগ পৃথিবীর থেকে এদের দূরত্বের সমানুপাতিক। গ্যালাক্সিগুলো থেকে দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের সমানুপাতিক। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে এক বছরে কয়দিন হবে? ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে এক বছরে কয়দিন হবে? 365 দিন। ভরের একটি কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে প্রদক্ষিণ করছে, তার গতিবেগ কত বৃদ্ধি করলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাবিশ্বে বিলীন হয়ে যাবে? 42%। ভরের একটি কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, তার গতিবেগ কত বৃদ্ধি করলে এটা আকর্ষণ হয়ে যাবে? 42%। পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত 1:2। মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয়? মহাকর্ষ বলের দিকে হয়। পৃথিবী পৃষ্ঠে ল্যামডা আকর্ষণের জন্য জি এর সমীকরণ হবে ল্যামডা জি সমান জিএম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ওমেগা স্কোয়ার জিএম ল্যামডা সমান জিএম আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। অভিকর্ষ ত্বরণ ধ্রুবক হলে কোনো বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। ওই গ্রহের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। কোনো ব্যাসার্ধ ধ্রুবক হলে বস্তুর গতিবেগের সাথে গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 করা হয় তবে এক বছরের দিনের সংখ্যা কত হবে? 198.68 দিন হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ হলো পৃথিবীর আকার ও আহ্নিক গতি, বার্ষিক গতি নয়। জি এর মান পৃথিবী পৃষ্ঠে বেশি এবং পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়। জি এর মান পৃথিবী পৃষ্ঠে বেশি এবং পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়। ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে এর কক্ষপথ পৃথিবী নিরক্ষীয় তলায় অবস্থিত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর মুক্তিবেগের সমান আবর্তন সঠিক নয়। 1-2। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে বস্তুসমূহের ভর হবে পূর্বের ন্যায়। ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত? 7.33 ms ইনভার্স 2। ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত? এটি হলো 7.33। পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। পরিবর্তিত মান পূর্বের কত গুণ হবে? 4 গুণ। এই ক্ষেত্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থের গাঠনিক ধর্ম। কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন r = r0 হয়। বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলে কি বলে? অসংযোজন বল। একই পদার্থের মধ্যে পারস্পরিক আকর্ষণকে কি বলে? সংশক্তি বল বলে। কাঁচ ও পারদের মধ্যে স্পর্শ কোণ হলো 90 ডিগ্রি 80 ডিগ্রির মাঝখানে। পীড়ন বা ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা সমীকরণ ml ইনভার্স 1 t ইনভার্স 2। সান্দ্রতা গুণাঙ্কের একক ns m ইনভার্স 2। এক্ষেত্রে কাঁচ ও পারদের স্পর্শ কোণ হবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝখানে। পীড়নের ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা সমীকরণ ml ইনভার্স 1 t ইনভার্স 2। সান্দ্রতা গুণাঙ্কের একক হলো ns m ইনভার্স 2। 1 মিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার প্রস্থ বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কোনটি? 2 × 10⁴ নিউটন। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির আকারের অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? সংনম্যতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতা। এক্ষেত্রে পয়সন অনুপাতের ক্ষেত্রে তিনটি সঠিক। পৃষ্ঠটান টি এবং ই এর মধ্যে সম্পর্ক কিরূপ? ই = টি। যে ধর্মের ফলে পদার্থের বিভিন্ন স্তর আপেক্ষিক বিরোধিতাকে তরল করে তাকে সান্দ্রতা বলে। পৃষ্ঠশক্তির একক কি? nm ইনভার্স 1। nm ইনভার্স 1। 50 মিটার উঁচু থেকে পড়ন্ত একটি শিলাপিণ্ডের ব্যাসার্ধ 1.2 হলে অন্তঃব্যাগের অনুপাত কত? 1:4। 1:2 হলে অন্তঃব্যাগের অনুপাত হলো 1:4। ইয়ংয়ের গুণাঙ্ক নিচের কোনটি? এটি হলো y = দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি।
বায়ু সমান দৈর্ঘ্য পীড়ন বায়ু দৈর্ঘ্য বিকৃতি। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হলো বর্গমূলের সমানুপাতিক। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্কের মাত্রার বর্গমূলের সমানুপাতিক। পয়সনের অনুপাতের ক্ষেত্রে বলা যায় 2 ও 3, অর্থাৎ কোনো একক নেই এর মান -1 থেকে হাফ পর্যন্ত। দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাতে সঠিক নয় পয়সনের অনুপাত। কোনো তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলের একক বৃদ্ধি করতে কৃত কাজ বলা হয় পৃষ্ঠ শক্তি। স্পর্শক নির্ভর করে কঠিন ও তরলের প্রকৃতির ওপর, কঠিন ও তরলের বিশুদ্ধতার ওপর, তরলের উচ্চতার ওপর নয়। হুকের সূত্র নিম্নরূপ। এক্ষেত্রে পীড়ন সমানুপাতিক বিকৃতি প্রান্তবেগের সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। প্রান্তবেগের সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। নিচের কোন সম্পর্কটির স্টোকস এর সূত্র এটি হলো F সমানুপাতিক NVR। কোনটির ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস বন্ধন বিদ্যমান? এটি হলো সিলিকন পরমাণুর বন্ধন। সিলিকন পরমাণুর মধ্যে ভ্যান ডের ওয়ালস সমীকরণ বিদ্যমান। সান্দ্রতা গুণাঙ্কের একক কি? ml ইনভার্স 1 T ইনভার্স 1 ml ইনভার্স 1 T ইনভার্স 1। প্রভাব গোলকের ব্যাসার্ধ কোনটি? 10⁻⁻10 মিটার। যে সকল তরল কাঁচকে ভেজায় না তাদের স্পর্শকোণ 90 ডিগ্রি এর বড়। পানির পৃষ্ঠটান হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে সাবানে ফেনা মেশালে। যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয় তখন পানির পৃষ্ঠটান হ্রাস পায়। কৌশিক জলে গ্লিসারিনে ডুবালে গ্লিসারিনের স্পর্শক সূক্ষ্ম তৈরি হয়, পৃষ্ঠ অবতল আকার ধারণ করে। পৃষ্ঠটানের একক হলো নিউটন মিটার। স্পর্শকোণ 20 ডিগ্রি হলে কৌশিক নল তল নিচে নামবে। স্পর্শকোণ 20 ডিগ্রি হলে কৌশিক নল তল নিচে নামবে। কোনো তারের অসহ পীড়ন নির্ভর করে প্রস্থচ্ছেদের প্রকৃতির ওপর। ছোট ছোট তরল বিন্দু গোলাকার ধারণ কারণ হলো পৃষ্ঠটান বল। সান্দ্রতার মধ্যে দিয়ে পতনশীল আর ব্যাসার্ধের একটি বস্তুর প্রান্তীয় বেগ v হলো v সমানুপাতিক r²। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি বস্তু ধ্রুব থাকে? এটি হলো 1 ও 2, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি, বল বাই ক্ষেত্রফল। পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সঠিক নয় এটি। নিচের কোনটি সঠিক? u সমান হাফ yL²/L²। যদি স্পর্শকোণ 90 ডিগ্রির বেশি হয় তবে তরলের পৃষ্ঠ হবে উত্তল। পৃষ্ঠটানের ক্ষেত্রে সমীকরণ হলো mt ইনভার্স 2। পৃষ্ঠটানের ক্ষেত্রে সমীকরণ mt ইনভার্স 2। পৃষ্ঠের একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলো সর্বমোট ক্ষেত্রফল বৃদ্ধি পায়। একটি পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক এর দৃঢ়তার গুণাঙ্কের 2.6 গুণ হলে ওই পদার্থের পয়সনের অনুপাত কত? 0.3। K1 ও K2 বল বিশিষ্ট স্প্রিং যুক্ত করা হলে তুল্যবল ধ্রুবক কত? K1 + K2 = K + K। রোনাল্ডের সংখ্যা মান কোনটি? m0 l0 t0। SI পদ্ধতিতে পীড়নের একক কোনটি? nm ইনভার্স 2। স্থিতিস্থাপক গুণাঙ্ক সংক্রান্ত নিচে কোনটি সঠিক নয়? এটি হলো ml ইনভার্স 2 t ইনভার্স 2। এটি ml ইনভার্স 1 t ইনভার্স 2 হবে। সান্দ্রতার ওপর তাপমাত্রা ও চাপের প্রভাব ক্ষেত্রে কোনটি সঠিক নয়? গ্যাসের সান্দ্রতা চাপের ওপর নির্ভরশীল, সঠিক নয়। দুটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ংয়ের স্থিতি গুণাঙ্ক একই, তার দুটি একই উপাদান। পানির পৃষ্ঠটান 0.06 nm হলে তার পৃষ্ঠশক্তি হলো 0.06 nm। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? তলটান। কোন তারকে কেটে সমান 2 টুকরা করা হলো? এতে তারের অসহ ভার হবে পূর্বের সমান। অসহ ভার হবে পূর্বের সমান। স্পর্শকোণ থিটা হলে কাঁচ ও পানির ক্ষেত্রে 0 ডিগ্রি থিটা 1 ডিগ্রি, 90 ডিগ্রি 0 ডিগ্রির মাঝখানে। পারদ কাঁচের ক্ষেত্রে 180 ডিগ্রি 0 ডিগ্রির মাঝখানে। কাঁচ ও কেরোসিনের ক্ষেত্রে 0 ডিগ্রি 90 ডিগ্রির মাঝখানে। নিচের কোন রাশিটি মাত্রাহীন বিকৃতি? আয়তন সংনম্যতার অপর নাম কি? অসংনম্যতা। আয়তন গুণাঙ্কের অপর নাম কি? অসংনম্যতা। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পর্যাবৃত্ত গতি। সরল চলিত গতির বৈশিষ্ট্য হলো ত্বরণ বস্তুর সরণের বিপরীতমুখী, ত্বরণ বস্তুর সরণের সমানুপাতিক। বস্তুর গতির পর্যায় গতি এবং ত্বরণ বস্তুর সরণের সমানুপাতিক।
বস্তু স্বর্ণের অভিমুখী, এটি সঠিক নয়। একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল স্পন্দন সম্পন্ন করেছে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে, এটি হলো 2√2 সেন্টিমিটারে। সরল চলিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্যে অবস্থানে বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। সরল চলিত স্পন্দনে স্পন্দিত কণার গতি বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ হবে এ। 10 সরল চলিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড। কত সমীকরণ এর ত্বরণে এ এর সরণ x এর সম্পর্ক প্রকাশ করে, এটি হলো a সমান -2π/10 × a²/x। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার অন্তঃকরণ সমীকরণ 4dx²x/dt² + 100x = 0 হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক কত হবে? 5 rad/সেকেন্ড। একটি সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য হলো 0.993 মিটার। একটি সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য হলো 0.993 মিটার। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ কত হবে? সর্বোচ্চ বেগ হবে v সমান ওমেগা এ। সর্বোচ্চ গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ হবে v সমান ওমেগা এ। সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশির সমানুপাতিক? এটি হলো সরণ রাশি সমানুপাতিক। সরল চলিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশি সমানুপাতিক? সরণের সমানুপাতিক। একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির বেশি হতে পারে না? 4 ডিগ্রি বেশি হতে পারে না। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ g এর সমানুপাতিক। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের g এর সমানুপাতিক। একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড। দোলকের বাবের ভার বেশি হলে দোলনকাল কী হবে? অপরিবর্তিত থাকবে। কোনো স্থানে একটি দোলকের দোলনকাল অনুপাত 1:2 হলে কার্যকারী দৈর্ঘ্যের অনুপাত কত? দোলনকাল 1:2 হলে কার্যকারী দৈর্ঘ্য হলো 1:4। সরল চলিত গতির ত্বরণের সমীকরণ হলো a সমান -a² sin ωt। a সমান -a² sin ωt। দোলক ঘড়ি চূড়ায় নিয়ে গেলে যা ঘটে তা হলো ঘড়িটি সময় লাভ করে, সঠিক নয়। ঘড়িটি হচ্ছে সময় হারাবে এবং ধীরে চলবে, অর্থাৎ ধীরে চলা মানে হচ্ছে সময় হারানো। একটি সরল দোলকের ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভেতর নিলে অভিকর্ষ ত্বরণ 0 হবে, দোলন অসীম হবে, দোলকটি স্থির থাকবে। 0 নিলে হবে, স্থির থাকবে। সরল চন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে এটি হলো কণার বেগ সাম্য অবস্থানে সর্বোচ্চ হয়। সরণ বৃদ্ধির সাথে সাথে বেগ হ্রাস পায়, সরণ বৃদ্ধির সাথে সাথে বেগ হ্রাস পায় এবং বিস্তার প্রান্তে বেগ 0 হয়। তিনটি সঠিক। সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির সম্পর্ক ক্ষেত্রে নিম্নোক্ত ধারণা হলো 1 ও 2। সরল দোলন গতির বিস্তার বৃত্তের ব্যাসার্ধের সমান। সরল দোলন গতির বিস্তার বৃত্তের ব্যাসার্ধের সমান ও সুষম বৃত্তাকার এবং সরল দোলন গতির পর্যায়কাল একই হয়। সরল দোলন গতির বিস্তার বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক এবং সুষম বৃত্তাকারের কৌণিক দ্রুতি একই হয় না, এটি সঠিক নয়। অর্থাৎ তাদের কৌণিক কম্পাঙ্ক এবং এর কৌণিক দ্রুতি একই হয়। সরল চন্দিত স্পন্দনশীল কণা সর্বোচ্চ অবস্থানে ও সাম্য অবস্থানের মধ্যে পার্থক্য হলো π/2। পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি ও সরল রৈখিক গতি। নিচের কোনটি শূন্য দশার সমতুল্য? 2π। সরল চন্দিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার বরাবর স্পন্দন হওয়ার কারণ হলো গতি জড়তা প্রত্যয়নী বল। স্থির জড়তা সঠিক নয়। কোনো সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল অসীম হবে। একটি সরল দোলকের পৃষ্ঠে 0.75 সেন্টিমিটার একবার টিকতে দোলকটির
কার্যকর দৈর্ঘ্য কত? 0.5559 মিটার। কোনো সেকেন্ডে দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল কত গুণ হবে? কার্যকরী দৈর্ঘ্য 1.96 হবে 2.8। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হলো 0.5 হার্জ। আর সরল দোলন গতির বিশেষ ও গুরুত্বপূর্ণ উদাহরণ হলো উলম্ব স্প্রিংয়ের গতি এবং সরল দোলন গতি। সরল দোলন গতির বিশেষ ও গুরুত্বপূর্ণ উদাহরণ তাৎক্ষণিক গতি নয়। সরল ছন্দিত তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ, অনুগামী তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, তিনটি হতে পারে। কণার সর্বোচ্চ বেগ হলো 0.9 ms ইনভার্স 1। কণার সর্বোচ্চ বেগ হলো 2.09 ms ইনভার্স 1। একটি সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে ছিদ্র করে দিলে তরলের ফোঁটা পড়তে থাকা দোলকটি প্রথমে ধীরে এরপরে দ্রুত চলবে। প্রথমে ধীরে চলবে, তারপর দ্রুত চলা শুরু করবে। লব্ধি ভর কেন্দ্র থেকে নিচে নামতে থাকবে। প্রথমে দ্রুত পরে ধীরে চলবে, এটি সঠিক নয়। প্রথমে ধীরে তারপর দ্রুত। একটি সরল দোলক এর দৈর্ঘ্য L, ভর m এবং কম্পাঙ্ক f। এর কম্পাঙ্ক 2f করতে হলে দৈর্ঘ্য হ্রাস করে L/4 করতে হবে। SI পরিমাপের যে স্থানে শূন্য হলে কম্পাঙ্ক কত? 4। আর সরল দোলক এর সাহায্যে নির্ণয় করা যায় পাহাড়ের উচ্চতা। এক্ষেত্রে কোনো কণার স্পন্দন গতির সমীকরণ x সমান tan sin 6πt + 2π। কণাটির কম্পাঙ্ক কত? কণাটির কম্পাঙ্ক হলো 3 হার্জ। আর পর্যায়কাল দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? 4 গুণ বৃদ্ধি করতে হবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ g এর সমানুপাতিক। সরল গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ কত হবে? x মাস ওমেগা a। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? 0 হার্জ। সরল দোলকের সাম্যাবস্থানে সর্বোচ্চ হয় হলো বেগ সর্বোচ্চ হয়। সরল দোলকের সাম্যাবস্থানে সর্বোচ্চ হয় বেগ। সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার গতি সরণের অবস্থানে থেকে শুরু করলে আদি দশা হয় π/2। সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার 0.01 মিটার এবং কম্পাঙ্ক 12 হার্জ। বস্তুর 0.005 মিটার সরণে বেগ কত? এটি হলো 0.65 ms ইনভার্স 1। একটি দোলক ঘড়ি সরল দোলন গতি সম্পন্ন করছে যার কম্পাঙ্ক ওমেগা। এর গতিশক্তির পরিবর্তন কম্পাঙ্ক হলো 2 ওমেগা। একটি দোলক ঘড়ি দোলন গতি সম্পন্ন করছে যার কম্পাঙ্ক ওমেগা। এর গতিশক্তির পরিবর্তনের কম্পাঙ্ক 2 ওমেগা। কোনো বস্তুর কণার সরণ x সমান 6 cos wt + 8 sin wt m প্রকাশ করলে বিস্তার হলো 10। সরল দোলক গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ E সমান 12 m ওমেগা স্কয়ার a স্কয়ার। E সমান 12 m ওমেগা স্কয়ার a স্কয়ার। আর এক্ষেত্রে একটি সরল গতি সম্পন্ন বস্তুর ভর m এবং কম্পাঙ্ক ওমেগা হলে ধ্রুবকটি হবে m ওমেগা স্কয়ার। একটি সরল দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকরী দৈর্ঘ্য কত বাড়াতে হবে? 1.25 গুণ। নিচের কোনটি দোলন গতির উদাহরণ? সুর শলাকার গতি দোলন গতির উদাহরণ। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল দ্বিগুণ বাড়বে। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল দ্বিগুণ বাড়বে। যদি কোনো সরল ছন্দিত স্পন্দনরত বস্তুর বিস্তার a এবং সরণ x হলে ত্বরণ সর্বনিম্ন হবে। এক্ষেত্রে x সমান 0 অবস্থানে ত্বরণ সর্বনিম্ন হবে x সমান 0 অবস্থানে। যদি কোনো পাহাড়ের শীর্ষ এবং খনির গভীরে সরল দোলকার দোলনকাল সমান হয় তাহলে পাহাড় উচ্চতা খনির গভীরতার অনুপাত কত হবে? 1:2। একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ 0.05 ms হলে
এর কণাটির বিস্তার 5 মিলিমিটার হলে কণাটির পর্যায়কাল কত? 1.57 সেকেন্ড। এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে 4 টুকরা করা হলে প্রতি টুকরা স্প্রিংয়ের ধ্রুবক হবে 4 কে। একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড এর বেশি, এর ফলে তার দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। এর দৈর্ঘ্য পরিবর্তনে ঠিক 2 সেকেন্ড দুলবে। কত করে 2 সেকেন্ড দুলবে? অর্থাৎ একটি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এর দৈর্ঘ্য এর দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। ঠিক কত 2 সেকেন্ড চলবে? সূত্রটি হলো 0.046 0.046 0.046। কোনটি কৌণিক কম্পাঙ্কের একক মাত্রা? মাত্রা কোনটি? m0 l0 t ইনভার্স 1। আর সরল চলিত গতি একটি কণা সরণের রাশিমালা হলো x = a sin 2 pi n t এবং x = a sin w t, y = ax - bx স্কয়ার। এটি সঠিক নয়। y x এর বেশি সঠিক নয়। দোলক ঘড়ি পাহাড়ের ওপর ধীরে চলে। দোলক ঘড়ি পাহাড়ের ওপর ধীরে চলে। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিলে এটি ধীরে চলে। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে। তিনটি সঠিক। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে ধীরে চলে। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে এটি ধীরে চলে। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে। তো সঠিক উত্তর হলো 1 ও 2। অর্থাৎ সঠিক উত্তর 1 ও 3। সরল চলিত গতির কণার ক্ষেত্রে বিভব শক্তি E = 12 ka স্কয়ার sin স্কয়ার ওমেগা টি, গতিশক্তি = 12 ka হোল স্কয়ার cos স্কয়ার ওমেগা টি ডেল্টা, আর মোট শক্তি হলো E = a স্কয়ার। শব্দ যখন বায়ু থেকে পানিতে প্রবেশ করে তখন পরিবর্তন হয় শব্দের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, কম্পাঙ্ক পরিবর্তন হয় না। লাম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য হলো মাধ্যমের কণাগুলি কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকে সমান্তরাল হয় এবং মাধ্যমের পরিবর্তন পোলারায়ন ঘটে না এবং স্থিতিস্থাপক ধর্মসম্পন্ন মাধ্যমে এই তরঙ্গগুলোর সৃষ্টি হয়। আর তরঙ্গের বৈশিষ্ট্য হলো 2 ও 3, অর্থাৎ তরঙ্গ প্রবাহের মাধ্যমে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ সৃষ্টি হয় এবং মাধ্যমে কোনো সমাবর্তন বা পোলারায়ন ঘটে আর তরঙ্গের ক্ষেত্রে, এবং মাধ্যমের কণাগুলির কম্পনের দিক তরঙ্গের সমান্তরাল হয়। সুতরাং সঠিক হলো 1 ও 2। আর তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা? সমাবর্তন দ্বারা। কোন তরঙ্গের ওপর সমদয়-সম্পন্ন কণাগুলির গতিপথকে বলে তরঙ্গ মুখ? কোন তরঙ্গের সমদয়-সম্পন্ন কণাগুলির গতিপথকে তরঙ্গ মুখ। নিম্নোক্ত তরঙ্গের কোনটি লাম্বিক তরঙ্গ? এটি হলো শব্দ তরঙ্গ। আর তরঙ্গ এবং লাম্বিক তরঙ্গ। একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয় তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ। তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয় এবং বেগ পরিবর্তিত হয়। একটি তরঙ্গের সমীকরণ y = 100 sin 500 পাই টি এর তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কত? তরঙ্গটির কম্পাঙ্ক কত? 500 হার্জ, 250 হার্জ। পথ পার্থক্য বা দৈর্ঘ্য ল্যামডা এর জন্য দশা পার্থক্য হলো 2π। পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা এর জন্য দশা পার্থক্য হলো 2π। উৎসের কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক I = f স্কয়ার। স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো λ/2। দুটি শব্দ উৎসের ক্রিয়ার লব্ধি শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমিকভাবে হ্রাস বৃদ্ধি পায়। এতে বোঝা যায় প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হলো 4। বিট সৃষ্টির শর্ত হলো বিট সৃষ্টিকারী তরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে, অনুনাদ প্রতিফলন হয় না। বিট সৃষ্টিকারী তরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে, অনুনাদ প্রতিফলন হয় না এবং তরঙ্গ দুটির কম্পাঙ্ক তীব্রতার প্রায় সমান হতে হবে এবং উপরিপাতন হতে হবে।
তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ায় বিস্তার সময়ের সাথে পরিবর্তন হবে এবং অপবর্তন হয় না। সুতরাং বিশেষত্ব হলো তিনটাই, বীজ সৃষ্টি সত্য হলো তিনটি। দুটি তরঙ্গের পথ পার্থক্য এক্স এবং দশা পার্থক্য ডেল্টা হলে এদের মধ্যে সম্পর্ক x = λ/2π ডেল্টা। একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ হলে সুস্পন্দন বিন্দুগুলির বিস্তার কত হবে? +-2a। অর্থাৎ একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ হলে সুস্পন্দন বিন্দুগুলোর বিস্তার কত হবে? সুস্পন্দন বিন্দুগুলি এটি হলো +-2a। বস্তুর কম্পাঙ্ক আরোপিত পর্যায়বৃত্তের স্পন্দনের কম্পাঙ্কের সমান হলে কি ঘটবে? অনুনাদ ঘটবে। নিচের কোনটি হারমোনিক? এটি হলো 50, 100, 150। শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ী সৃষ্টি হয়? 256, 320 এবং 384। শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি? ওয়েবার মিটার ইনভার্স 2। কোনো শব্দের সূচন তীব্রতা কত বৃদ্ধি করলে ওই তীব্রতার লেভেল 1 ডেসিবল বৃদ্ধি পায়? এটি হলো 26% বৃদ্ধি করলে। বিট কোন ঘটনার ফল? এটি হলো উপরিপতন। বিট উপরিপতন ঘটনার ফল। কোনো শব্দের তীব্রতার লেভেল 1 ডেসিবল হলে তখন এর তীব্রতার প্রমাণ তীব্রতার কত গুণ হবে? 10 × 10⁻01 গুণ। 10⁻01 গুণ। দুটি উৎসের কম্পাঙ্ক যথাক্রমে f1 ও f2 হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হবে f1 + f2। সংগতিপূর্ণ স্বর সমষ্টিকে বলা হয় স্বরগ্রাম। সংগতিপূর্ণ স্বর সমষ্টিকে বলা হয় স্বরগ্রাম। একটি তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে 3 মিনিটে 1080 মিটার দূরত্ব অতিক্রম করে। ওই তরঙ্গ দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। তরঙ্গের পর্যায়কাল 0.1 সেকেন্ড। শব্দের তীব্রতা নিচে কোনটির সমানুপাতিক? বেগের সমানুপাতিক। শব্দের তীব্রতা বেগের সমানুপাতিক। নিচের কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রকাশ করে না? এটি হলো সমাবর্তন। সমাবর্তন ধর্ম শব্দ তরঙ্গ প্রকাশ করে না। কোনো তরঙ্গে দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? এটি হলো ল্যামডা। কোন তরঙ্গ দুটির বিন্দুর মধ্যে দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? পথ পার্থক্য হলো ল্যামডা। একটি স্বরের মধ্যে বিদ্যমান স্বরগুলোর কম্পাঙ্ক নিম্নরূপ। এটি হলো 400 হার্জ হলো মূল সুরের অষ্টক। 400 হার্জ হলো মূল সুরের অষ্টক। যদি এরা হয় 200, 250, 350, 400, 620, তবে 400 হার্জ হলো মূল সুরের অষ্টক এবং 200 হার্জ হলো মূল সুর। 150 সমমেল এটি সঠিক নয়। শব্দের তীব্রতা হলো I = 2π² f² a² ρ v। এক্ষেত্রে আমাদের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? তার তীব্রতা হলো 10⁻12 Wm−2। যে বৈশিষ্ট্যের দ্বারা একটি শব্দ অন্য একটি শব্দ হতে যত বেশি জোরালো তা বোঝা যায় কি বলে? তাকে বলে শব্দোচ্চতা। দুটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে কি বলা হয়? অনুপাতকে বলা হয় সুর বিরাম বলা হয়। অনুপাতকে বলে সুর বিরাম। কম্পাঙ্কের অনুপাতকে বলে সুর বিরাম। কোনো স্বরে বিদ্যমান সুরগুলোর মধ্যে মৌলিক সুর কম্পাঙ্ক হলো সবচেয়ে কম। হারমোনিক বা সমমেল জাতীয় যে উপসুরের কম্পাঙ্ক মৌলিক সুরের কম্পাঙ্কের সরল গুণিতক। এখানে মূল সুর কোনটি? সবচেয়ে শুরুটাই হলো মূল সুর। 256। মূল সুর এর অষ্টক বা দ্বিতীয় মূল সুরের অষ্টক বা দ্বিতীয় হারমোনিক কোনটি? এটি হলো 512। তিনটি কম্পাঙ্কের অনুপাত 4, 5, 6 হলে এদের অনুনয় স্বরযুক্ত শব্দ উৎপত্তি হয়। তাদের কি বলে? তাকে ত্রয়ী বলে। এক মুখ বন্ধ একটি নল একটি শব্দ তরঙ্গ সৃষ্টি করা হলো। নলের দৈর্ঘ্য এমনভাবে ঠিক করা হলো যেন নলের ভেতরে শব্দ সর্বোচ্চ জোরালো হয়। নলের ভেতরে শব্দ তরঙ্গের প্রকৃতি কিরূপ? এটি হলো লাম্বিক ও স্থির। কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 512 হার্জ। কম্পাঙ্ক দুটির পরপর নিস্পন্দন বিন্দুর দূরত্ব 0.5 মিটার। মাধ্যম এর তরঙ্গ বেগ কত? এটি হলো 512 ms−1। প্রমাণ তীব্রতার ক্ষেত্রে কম্পাঙ্ক 100 হার্জ এবং তীব্রতা 10⁻12 Wm−2। 10⁻12 100 হার্জ।
কোনো শব্দের প্রমাণ তীব্রতা 9 গুণ হলে ওই শব্দের লেভেল কত ডেসিবল? 9.54 ডেসিবল। কত ডেসিবল? 9.54 ডেসিবল। এক্ষেত্রে কোন তীব্রতার লেভেল কানে শ্রুতির শুরু বলে? এটি হলো 0 ডেসিবল। একটি সুরশলাকা নেওয়া হলো যার কম্পাঙ্ক যথাক্রমে 105, 315 ও 525। সুরশলাকার মধ্যে বিশিষ্ট কম্পাঙ্কের অনুপাত কত হবে? 5-3-1, অর্থাৎ বিপরীত 5-3-1। পরাবশ কম্পন অনুনাদ হবে না যদি না পরাবশ কম্পন সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের সমান হয় কম্পাঙ্ক। এক গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয়। দুই প্রান্তে আবদ্ধ একটি তারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তার দুটির সৃষ্ট স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত? এটি 40 সেন্টিমিটার। বদ্ধ নলে উৎপন্ন পঞ্চম সমমেল হলো ওই নলের দ্বিতীয় উপসুর। একটি টান তারের মূল কম্পাঙ্ক n এবং টান তারে দ্বিগুণ করলে মূল সুর কম্পাঙ্ক হবে √2n0। একটি দুই মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক 100 হার্জ। নলটি এক মূল বদ্ধ থাকলে এর তৃতীয় সমমেল কম্পাঙ্ক হবে 150 হার্জ। 200 হার্জ কম্পবিশিষ্ট একটি স্থির তরঙ্গ বায়ুতে গঠন করা হলো। উপরিপাত তরঙ্গের বেগ 350 ms/1 হলে দুটি নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব 0.9 মিটার। প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতা পরিমাণ নিচে কোনটি? এটি হলো 1 বেল। অর্থাৎ প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতার পরিমাণ কোনটি? এটি হলো 1 বেল। যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়ে একটি সুরযুক্ত শব্দ সৃষ্টি করে তবে তাকে বলে মেলোডি। কোন উক্তি পরাবশ কম্পনের বেলায় সঠিক নয়? পরাবশ কম্পনের বিস্তার ছোট ও বড় হতে পারে, এটি সঠিক নয়। সুতরাং সঠিক হলো কোনো একটি বস্তু যদি একটি পর্যায় বলের ক্রিয়ায় কাঁপতে থাকে তখন ওই বস্তুকে পরাবশ কম্পন বলে। পরাবশ কম্পন অনুনাদ। সকল পরাবশ কম্পন অনুনাদ নয়। পরাবশ কম্পনে বস্তুর কম্পন শুরু হওয়ার অবস্থার মধ্যে নিয়মিত হয়, বিস্তার ছোট, এটি সঠিক নয়। আর এক্ষেত্রে পাশাপাশি দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য হচ্ছে পাই। দশা পার্থক্য পাই। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? পরপর দুটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গ ল্যামডা হলে ল্যামডা। 20 ওয়াট ক্ষমতা শব্দের উৎস হতে 2 কিলোমিটার দূরে উৎপন্ন তীব্রতা হবে 3.98 × 10⁻⁷ Wm−2। একটি টানা তারের টানের পরিমাণ 4 গুণ বৃদ্ধি করা হলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? কম্পাঙ্ক 2 গুণ বৃদ্ধি পাবে। একটি টানা তারের পরিমাণ 4 গুণ বৃদ্ধি করা হলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? কম্পাঙ্ক দ্বিগুণ বৃদ্ধি পাবে। একটি পিয়ানো তারের দৈর্ঘ্য L এবং ভর M। যদি এর কম্পাঙ্ক F হয় তবে টানা তার হলো 4mF²L²। 4mF²L²। কোনো দুটি উৎস হতে শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে। উৎস থেকে 9 মিটার এবং 25 মিটার দূরে শব্দের বিস্তার অনুপাত হবে 81 আর 625। একটি টানা তার আর্তরঙ্গ 1000 মিটার বেগে চলাকালে 4 গুণ বেগে হবে। তাদের টান 4 গুণ হলে বেগ হবে 1000 থেকে 4 গুণ টান হলে বেগ হবে 2000। কোনো বস্তু স্পন্দন সৃষ্টি করা হলে ওই স্পন্দন বায়ুতে দ্রুতাপীয় প্রক্রিয়া সঞ্চালিত হয়, মাধ্যমের সংকোচন ও প্রসারণের উপর সঞ্চালিত হয়, সরল ছন্দিত স্পন্দন সৃষ্টি করে। তিনটি সঠিক। তরঙ্গের তীব্রতা এ ঘনের সমানুপাতিক এবং বিস্তারের বর্গের সমানুপাতিক। কম্পাঙ্কের সমানুপাতিক, এটি সঠিক নয়। এটা বিস্তারের বর্গের সমানুপাতিক তীব্রতা এবং ঘনের সমানুপাতিক। বেহালা থেকে নিঃসৃত শব্দ হলো স্বর। কোনটি আর তরঙ্গ? এটি হলো পানির তরঙ্গ হলো আর তরঙ্গ। বিট ব্যবহার করে
হারমোনিয়ামের রিড টিউন করা যায়, অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায় এবং খনি দূষিত বায়ু নির্ণয় করা যায়। তিনটি সঠিক। শব্দ তরঙ্গ দ্বারা বায়ুতে সমাবর্তিত করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। দুটি তরঙ্গের প্রাবল্যতাক্রমে আই ও 4i একে একবার অবহিত করলে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য হবে 9i এবং i। সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য হবে 9i এবং i। v1/t1 v2/t2 এর সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে? চার্লসের সূত্রকে সমর্থন করে, কারণ এর চাপ সমান। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। পিস্টন এর সিলিন্ডারের ভেতরে আবদ্ধ গ্যাসকে স্বাভাবিক তাপমাত্রা সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলো। যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে তবে চূড়ান্ত চাপ কত হবে? আর এক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ও তাপমাত্রা মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি সমান আরটি, পিভি সমান আরটি, পিভি সমান ক্যাটি। নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক্ষেত্রে 20 অক্সিজেন পূর্ণ করে, অক্সিজেন প্রতিশীল ঘর। আর জলীয় বাষ্প সম্বন্ধে বলা যায় হলো সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়, সম্পৃক্ত জলীয় সর্বাধিক চাপ দেয় এবং অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়লের সূত্র মেনে চলে। সম্পৃক্ত চালপ্র সূত্র মেনে চলে সঠিক নয়। ওপরে নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পির লেখচিত্র দেখানো হয়েছে। লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? লেখচিত্রটি বয়লের সূত্রকে সমর্থন করে। দ্বিপারমাণবিক গ্যাসের অণু স্বাধীনতার মাত্রা কয়টি? স্বাধীনতার মাত্রা হলো 5টি। শুষ্ক ও সিক্ত আর্দ্রতা যন্ত্রে থার্মোমিটারে দুটির তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে কোনটি বোঝা যায়? ঝড় হতে পারে। বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 6। বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 6। একটি বুদবুদ তলদেশের উপরই উঠে এসে সময় 8 গুণ হয়। বায়ুমণ্ডলে এই চাপ স্তম্ভ হলে হ্রদের গভীরতা হবে 6-7h। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা T হতে বৃদ্ধি করে 2T করা হলে কোন রাশি দ্বিগুণ হবে? অণুগুলোর গতিশক্তি দ্বিগুণ হবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে ও বায়ু চাপ কমে। জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর ঘনত্ব কমে এবং বায়ু চাপ কমে। জলীয় বাষ্প কমে, এটি সঠিক নয়। প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি E সমান 3/2 ক্যাটি। শিশিরাঙ্ক বলতে আমরা বুঝি আর্দ্রতা। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে R এর মান হলো 8.31 জুল পার কেলভিন পার মোল। পিভি সমান 1/3 mN/c² সমীকরণে C হলো মূল গড় বর্গবেগ। পিভি সমান 1/3 mN/c², এখানে C হলো মূল গড় বর্গবেগ। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? এটি হলো 4 গুণ হলে। স্বাভাবিক তাপমাত্রায় ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগ বর্গমূল হলো, স্বাভাবিক অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগ বর্গমূল হলো 461 ms/1। আর গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুসমূহগুলোর মধ্যে কোন আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, সুতরাং অণুগুলো স্থিতিশক্তি নেই। আর কোনো গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি E সমান 3/2 ক্যাটি। গড় গতিশক্তি E সমান 3/2 ক্যাটি। 27 ডিগ্রি 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি হলো 467.44 জুল। 467.44 জুল। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? ঝড় সংঘটিত হয় না। পিভি রশ্মিটি গ্যাসের নির্দেশ করে শক্তি। এসটিপিতে 2 মোল গ্যাসের গতিশক্তি কত হবে? 2 মোল গ্যাসের গতিশক্তি কত হবে? এটি হলো 6806 জুল হবে। বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? এটি হলো বয়েলের প্রক্রিয়া সমষ্টন প্রক্রিয়া মেনে চলে। 12 স্বাধীনতার মাত্রাসম্পন্ন কোনো অণুর মোট শক্তি হবে 6 ক্যাটি। গ্যাসীয় মৌলিক স্বীকার্য অনুসারে একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং
তাপমাত্রার সাথে অণুগুলোর বেগ বাড়ে। গ্যাসের শক্তি বিভব শক্তি, এটি সঠিক নয়। গড় বর্গ বেগের বর্গমূল ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলো CR/m এর সমানুপাতিক √T। নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? এটি হলো 1.4। নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য কোন রাশি ধ্রুবক? এটি হলো গতিশক্তি। আর জলীয় বাষ্প চাপ বেড়ে যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং তাপমাত্রা স্থির থাকলে। তাপমাত্রা বেড়ে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস পেলে নয়। জলীয় বাষ্পের চাপ বেড়ে যায় তাপমাত্রা হ্রাস পেলে নয়, তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাপমাত্রা স্থির থাকলে। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। যদি নমুনাটি চাপ ও আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তন তাপমাত্রা কত? 900 হার্জ। যদি তাপমাত্রা এবং 900 ডিগ্রি সেলসিয়াস, যদি নমুনাটির চাপ ও আয়তন দ্বিগুণ করা হয় তবে তাপমাত্রা পরিবর্তন কত হবে? 900। 200 থেকে 20 থেকে সে 900 হয়ে যাবে। আর বায়ুর আর্দ্রতা কমে গেলে দ্রুত বাষ্পায়ন ঘটে এবং হাইড্রোমিটারে 2 থার্মোমিটারের পার্থক্য কমে যায়। বাষ্পায়ন বন্ধ হয়ে যাবে, সঠিক নয়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি? এটি হলো ঝড়। শুষ্ক ও সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য নির্দেশ করে নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কে তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি 0। RMS বেগ সমান √3RT/m। √3RT/m RMS বেগ সমান। অসম্পৃক্ত বাষ্পচাপকে F এবং সম্পৃক্ত বাষ্পচাপকে F দ্বারা সূচিত করলে নিচের কোনটি সঠিক? F f। দুটি গ্যাস A এবং B এর ঘনত্বের অনুপাত 1:2 হলে এদের চাপ P এবং T। এক্ষেত্রে তাদের RMS বেগের অনুপাত কত? 1:√2। 5টি অণুর বেগ V1, 2V, 3V, 4V, 5V। অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত? এটি হলো 11√11V। মোলার গ্যাস ধ্রুবক SI একক কোনটি? এটি হলো জুল পার কেলভিন পার মোল। মোলার গ্যাস ধ্রুবক SI একক কোনটি? এটি হলো জুল পার কেলভিন পার মোল। একটি একক আয়তনে অণুগুলোর স্থিতিশক্তি m এবং গ্যাসগুলোর চাপের সম্পর্ক স্থাপনকারী সমীকরণ কোনটি? এটি হলো E = 3/2P। গ্যাসের পরম তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ তার ঘনত্বের ব্যস্তানুপাতিক। এক মোল এক পারমাণবিক ব্যাসার্ধ হলে মিশ্রণের পরিমাণ পারমাণবিক y = 3/2 এর সঙ্গে দ্বিপারমাণবিক গ্যাস 7/5 মেশানো হলে মিশ্রণের ল্যাম্ডার পরিমাণ হলো 3/2। যেই তাপমাত্রা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। সম্পৃক্ত বাষ্প মেনে চলে বয়েল ও চার্লসের সূত্র। 29 ডিগ্রি তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি 403 জুল। কোন তাপমাত্রায় নাইট্রোজেনের গ্যাসের মোট গতিশক্তি এর 1.5 গুণ হবে? এটি হলো 453 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে হলো আবদ্ধ ও খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায় এবং তাপমাত্রা এবং এটি বয়েল 470 মেনে চলে। তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত করা যায়, সঠিক নয়। নিচের কোনটি 10 ডিগ্রি তাপমাত্রায় শুষ্ক হবে গ্যাসের উৎপাদক? এটি হলো 2.06। গ্যাসের গুরুত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? অণুগুলো সব দিকে সমভাবে গতিশীল, এটি অসম্পূর্ণ। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? এটি হলো অণুগুলো সব দিকে সমভাবে গতিশীল। এটি অসঙ্গতিপূর্ণ। মূল গড় বর্গবেগ c এবং চাপ p এর মধ্যে সম্পর্ক হলো c = √3p/ρ। আর সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে 1 ও 2। সঠিক নয়। বৃষ্টির দিনে দুপুরের আগেই শিশির বিরহিত হয় কেন মেঘমুক্ত দিনে? এটি হলো তাপমাত্রার বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয় বলে। গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা 6 হলে গ্যাস সমিতির অনুসারে অণুর গড় গতিশক্তি কত? 3 kT। 27 ডিগ্রি তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের কত তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে? 600 কেলভিন তাপমাত্রায়। আর একটি বদ্ধ সিলিন্ডারে 10 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। 30 ডিগ্রি তাপমাত্রায় নিচে কী পরিমাণ গতিশক্তি লাভ করবে? 1180 30 ডিগ্রি তাপমাত্রায়।
1180.28 জুল। একটি 500 মিটার স্কয়ার আয়তনে ঘরের বাতাসে তাপমাত্রা 27 ডিগ্রি এবং কুলার ব্যবহার করে যেন বাতাসের তাপ কমে 22 ডিগ্রি করা হলো। যদি ঘরের বায়ুর চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরে আসা যাবে? এটি হলো 2.84%।